আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। চতুর্ভুজের বর্গ শেষ করব। বর্গ শেষ করে আমরা আজকে চলে যাব হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্র রিলেটেড অনেক কিছুই পড়াই দিব আজকে। আচ্ছা, সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু রেসপন্স করে জানাতে হবে প্লিজ। আচ্ছা, ক্লিয়ার বলছেন। ফয়সাল আহমেদ বলছেন জিম কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, এখন মানে ক্লাস নিতেই ভালো লাগে। সত্য কথা, এখন আমার ক্লাস নিতেই ভালো লাগে। এই যে ক্লাসে আসি, মানে শরীরে কোনো সমস্যা নাই এখন সাধারণত। হ্যাঁ, আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যাগুলো যে ছিল না, যার জন্য অসুস্থ ফিল করছিলাম, সেগুলো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার বলছেন। হ্যাঁ, এই জন্য এখন ক্লাস নিতেও ভালো লাগে। হ্যাঁ, ক্লাস নিতে এখন আর বিরক্ত লাগে না। বিরক্ত তো আগেও লাগতো না, কিন্তু কষ্ট হতো, কিন্তু এখন কষ্টটাও হয় না আল্লাহর রহমতে। 2 ঘন্টা ক্লাস নিলেও মনে হয় যে না, কোনো সমস্যা হয়নি, বা আমি যে ক্লাস নিলাম ক্লান্তি লাগছে এরকমও মনে হয় না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বর্গ 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 দেখেন, আমরা পড়াচ্ছিলাম হচ্ছে চতুর্ভুজের বর্গ। হ্যাঁ, আচ্ছা, বর্গের কত নম্বর পর্যন্ত অঙ্ক করাইছিলাম আমাকে একটু কাইন্ডলি একজন বলেন তো, কত নম্বর পর্যন্ত করাইছিলাম? বর্গের কত নম্বর পর্যন্ত করাইছিলাম একটু কাইন্ডলি একজন বলেন, একটু কাইন্ডলি কত নম্বর পর্যন্ত করাইছিলাম বর্গক্ষেত্র? বর্গক্ষেত্রে কত পর্যন্ত করাইছিলাম? কারো মনে নাই? 85? 85 শিওর? আচ্ছা, তাহলে 85 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করে দিছিলাম আমরা বর্গের, এই তো? ওকে, ঠিক আছে, তাহলে 85 নম্বর অঙ্ক সলভ হয়ে গেছিল, তাই তো? এবার আমরা 86 নম্বর প্রশ্নে চলে যাব। এই যে 86 নম্বর প্রশ্ন, সবাই একটু তাকান প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে 86 নম্বর প্রশ্নে, মানে এই প্রশ্নটা হচ্ছে মানে মোস্ট কনফিউজিং একটা কোশ্চেন। মোস্ট কনফিউজিং, এবং ম্যাক্সিমাম বইয়ে ভুল উত্তর দেওয়া আছে। ইভেন পরীক্ষায় যে প্রশ্ন আসছে সেখানেও অরিজিনাল উত্তর ছিল না। তো আজকে আমি বলে দিব যে কোনটা ভুল কোনটা রাইট, এবং পরীক্ষার হলে যদি অপশনে উত্তর না থাকে, রাইট উত্তরটা যদি না থাকে, তাহলে কি মারবেন সেটাও বলে দিব। এটা মোস্ট কনফিউজিং কোশ্চেন। হ্যাঁ, দেখেন কি বলছে। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে, 3 গুণ হলে মানে কি? 3 গুণ হলে মানে কি? আগে যা ছিল তার 3 গুণ হয়ে গেছে। তার মানে আগে যদি 1 থাকে এখন হবে 1 এর 3 গুণ 3। আগে যদি x থাকে এখন হবে 3x। আগে যদি 2 থাকে এখন হবে 3 দুগুণী 6। ওকে, 3 গুণ হলে, বুঝেন? কিন্তু 3 গুণ হলে, 3 গুণ বৃদ্ধি করা বলেনি, কিন্তু বলছে 3 গুণ হলে। বলছে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই অঙ্কটা একদম কনসেপ্ট ক্লিয়ার করে নেন যাতে কখনো ভুল না হয়। ঠিক আছে, দেখেন আমি আগে একটু রাফ করে বোঝাচ্ছি ব্যাপারটা। মনে করেন একটা বর্গক্ষেত্র ছিল এরকম, একটা বর্গক্ষেত্র ছিল এরকম, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে এক্স। ওকে, তাহলে এর এরিয়া কত ছিল বলেন তো? এরিয়া ছিল এক্স স্কোয়ার। তাহলে এর এরিয়া ছিল এক্স স্কোয়ার। এখন কি করছে, এই বর্গের, এই যে বর্গ না, এই বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলো। কোন বাহুর দৈর্ঘ্য? প্রতিটা বাহুর দৈর্ঘ্য। এখানে কিন্তু বলা নাই কোন বাহুর দৈর্ঘ্য, বুঝে নিতে হবে যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ করি, তাহলে বর্গটা বড় হয়ে যাবে না? তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি x থাকতো, তাহলে এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল x ধরে নিচ্ছি। এবার এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3x, 3 গুণ করছে, তার মানে আগে ছিল x, এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 3x। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? 3x। তাহলে এখন এরিয়া কত হবে? এখন এরিয়া কত হবে একটু তাকান প্লিজ। এখন এরিয়া কত হবে? আমি আবার বলছি, যত এখান থেকে যত কনফিউশন থাকে আজকে দূর হয়ে যাবে, সমস্যা নেই।
হ্যাঁ, এখন এরিয়া হবে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য তো বাহু স্কোয়ার, তাহলে বাহুর মান যেহেতু এখন 3x, তাহলে এখানে হবে 3x এর হোল স্কোয়ার, বাহু স্কোয়ার। ঠিক আছে, 3 এর স্কোয়ার করলে হবে 9, আর x এর স্কোয়ার করলে হবে 9x স্কোয়ার। তার মানে আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে x স্কোয়ার, আর বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 9x স্কোয়ার। এইটুক ক্লিয়ার কিনা বলেন প্লিজ কাইন্ডলি। এইটুক ক্লিয়ার? আগে ক্ষেত্রফল ছিল x স্কোয়ার, এখন ক্ষেত্রফল বেড়ে হয়ে গেছে 9x স্কোয়ার। এখন কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে আমাদেরকে নির্ণয় করতে বলছে যে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। মানে এই যে বাহুর দৈর্ঘ্যতে 3 গুণ করছি, মানে x ছিল, x থেকে বাহু হয়ে গেছে 3x, এর ফলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল। তাহলে ক্ষেত্রফল আগে ছিল x স্কোয়ার, আর বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 9x স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল বাড়ছে কতটুকু। তাহলে বৃদ্ধি কিভাবে পাবেন? এই 9x স্কোয়ার থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিলেই তো কতটুকু ক্ষেত্রফল বাড়ছে সেটা পাবো না। তাহলে এখন আমরা লিখব ক্ষেত্রফল বৃদ্ধি। দেখেন, এরিয়া বৃদ্ধি, এরিয়া বৃদ্ধি, এরিয়া বৃদ্ধি ইজ ইকুয়াল টু 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এই যে বর্তমান ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিলে এরিয়া বৃদ্ধি হচ্ছে 8x স্কোয়ার। এরিয়া বৃদ্ধি হচ্ছে 8x স্কোয়ার। ক্লিয়ার বিষয়টা? এখন একটু তাকান, এই যে 8 এর সাথে কত গুণ? x স্কোয়ার গুণ। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। 8 এর সাথে x স্কোয়ার গুণ। হ্যাঁ, তাহলে 8 এর সাথে যেহেতু x স্কোয়ার গুণ, তাহলে ক্ষেত্রফল, আমি এই x স্কোয়ার কি, এই x স্কোয়ার কি পূর্বের ক্ষেত্রফল না? মানে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার পূর্বের ক্ষেত্রফল না? মানে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার আগে ক্ষেত্রফল ছিল x স্কোয়ার। তার মানে কি আমি লিখতে পারি 8 গুণ এই x স্কোয়ারকে লিখতে পারি যে পূর্বের ক্ষেত্রফল? পূর্বের ক্ষেত্রফল লেখা যায় কিনা বলেন? তার মানে এরিয়া বৃদ্ধি হচ্ছে, এরিয়া বৃদ্ধি হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের কয় গুণ? 8 গুণ। এরিয়া বৃদ্ধি হচ্ছে পূর্বের যে ক্ষেত্রফল ছিল, এই দেখেন পূর্বের ক্ষেত্রফলের সাথে কত গুণ? 8 গুণ। তার মানে x স্কোয়ারের সাথে 8 গুণ, তাহলে পূর্বের যে ক্ষেত্রফল ছিল তার 8 গুণ পরিমাণ এরিয়া বৃদ্ধি পাইছে। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 8 গুণ বৃদ্ধি পাবে। আপনারা বুঝছেন কিনা বলেন? তার মানে অতএব ক্ষেত্রফল 8 গুণ বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল 8 গুণ বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল 8 গুণ বৃদ্ধি পাবে। বাট এই অপশনে আমার কথা কি বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করতে হবে। ক্ষেত্রফল যে 8 গুণ বৃদ্ধি পাইছে এটা বুঝছেন? বাট অপশনে কিন্তু কোথাও 8 গুণ নাই, দেখছেন? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? অপশনে কোথাও 8 গুণ নাই। সাথে সাথে রেসপন্স করতে হবে। বুঝছেন কি না, কোথায় সমস্যা, সেগুলো রেসপন্স করতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 8 গুণ বৃদ্ধি পাবে। তার মানে পূর্বে যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলের 8 গুণ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। কিন্তু অপশনে তো 8 গুণ নাই, তাহলে আমরা কি করব? আসলে এখানে ভুলটা কোথায় জানেন? এই প্রশ্নটা আসলে এরকম হওয়া উচিত হয় নাই যে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম, এই প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম যে ক্ষেত্রফল কত গুণ হবে। হ্যাঁ, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে এর ক্ষেত্রফল কত গুণ হবে, কত গুণ বৃদ্ধি পাবে না? এটা না হয়ে এই প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম, এদিকে তাকান, কত গুণ হবে, কত গুণ। এই প্রশ্নটা হওয়া উচিত ছিল ক্ষেত্রফল কত গুণ হবে। যদি বলছে ক্ষেত্রফল কত গুণ হবে, হ্যাঁ একটু তাকান, এবার তাকান। তাহলে আগের কোশ্চেন তো বুঝে গেছে যে 8 গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে অঙ্কে বলছে ক্ষেত্রফল কত গুণ হবে, এদিকে তাকান। তার মানে হচ্ছে আগে ক্ষেত্রফল ছিল x স্কোয়ার, এই যে বাহুর দৈর্ঘ্য 3 গুণ করার ফলে ক্ষেত্রফল কত গুণ হবে। তাহলে ক্ষেত্রফল আগে ছিল x স্কোয়ার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল x, ক্ষেত্রফল ছিল x স্কোয়ার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়েছে 3x, বর্তমান ক্ষেত্রফল 9x স্কোয়ার। তাহলে বলছে তাহলে বর্তমান ক্ষেত্রফলটা কত হয়ে গেছে? 9x স্কোয়ার। তাহলে বর্তমান ক্ষেত্রফল, বর্তমান এরিয়া ইজ ইকুয়াল টু কি? 9x স্কোয়ার। তাহলে 9 ইন্টু এই x স্কোয়ার কি? এই x স্কোয়ার হচ্ছে আগের ক্ষেত্রফল। তার মানে x স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি পূর্বের ক্ষেত্রফল, পূর্বের ক্ষেত্রফল। তার মানে বর্তমান ক্ষেত্রফলটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের 9 গুণ। তার মানে প্রশ্নটা যদি এরকম হতো যে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে এটা ছিল 3 গুণ হয়েছে। তাহলে ক্ষেত্রফল হয়ে গেছে, আগে ছিল x স্কোয়ার, এখন হয়ে গেছে 9x স্কোয়ার। তার মানে পূর্বে যে ক্ষেত্রফল ছিল তার 9 গুণ হয়ে গেছে। তাইলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 9 গুণ।
তাইলে এই প্রশ্নের উত্তর 9 গুণ। আপনারা কি এবার বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখানে দুই ধরনের প্রশ্ন আছে, আবার বলছি এখানে দুই ধরনের প্রশ্ন আসবে। একটা হচ্ছে ক্ষেত্রফল কত গুণ হবে, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলো, ক্ষেত্রফল কত গুণ হবে, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল যখন বলবে কত গুণ বাড়বে, সেক্ষেত্রে কি আগের অংশটা বাদ দিতে হবে না? একটা হচ্ছে ক্ষেত্রফল কত গুণ হবে, আর একটা হচ্ছে কত গুণ বৃদ্ধি পাবে। বুঝেন? কিন্তু পার্থক্য বুঝেন? একটা হচ্ছে দেখেন, তাহলে অতএব বর্তমান ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের পূর্বের ক্ষেত্রফলের 9 গুণ। ব্যাস, পূর্বের ক্ষেত্রফলের 9 গুণ। তার মানে প্রশ্ন এখানে দুই রকম। আমি আবার বলছি, আমি মুছে দিচ্ছি, এবার মুছে দিচ্ছি, শর্টকাট পরে আগে কনসেপ্ট বোঝেন, ঠিক আছে? কিন্তু সমস্যা কি জানেন? আচ্ছা আমি আগে বোঝাই তারপর বলছি। এখানে প্রশ্ন দুই রকম। নাম্বার 1, প্রথমটা হচ্ছে ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল কত গুণ হবে। এই ক্ষেত্রে কিন্তু পূর্বের ক্ষেত্রফল বিয়োগ করা লাগবে না। আর একটা হচ্ছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে মানে পরবর্তী ক্ষেত্রফল বের করে সেখান থেকে পূর্বের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। কারণ হচ্ছে অঙ্কে বলছে কতটুকু বাড়বে, কতটুকু বাড়ছে, তাহলে আগে যে এক্স স্কয়ার পরিমাণ ছিল তাহলে সেটুকু বাদ দিতে হবে না? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে 1 নাম্বার, এই 1 নাম্বারের উত্তর হচ্ছে 9 গুণ। হ্যাঁ, কিন্তু যখন বলবে কত গুণ বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে 8 গুণ। 8 গুণ। ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে এখন পর্যন্ত অনেক চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসছে যে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রেও পূর্বের ক্ষেত্রফল বিয়োগ না করে উত্তর এই 9 গুণই রাখছে। তাহলে আপনি কি করবেন? আপনিও 9 গুণ মেরে দিয়ে আসবেন। উত্তর কিন্তু 8 গুণ। অপশনে 8 গুণ পাচ্ছেন না, এবং 4 নম্বর অপশনে কোথাও নান অফ দিসও নাই, নান অফ দিসও নাই। তখন আপনি কিছু করবেন, আপনি বুঝে শুনেই ভুল উত্তর মেরে আসবেন, 9 গুণ মেরে আসবেন। আমার কথা বুঝছেন কিনা বলেন? আমার কথা বুঝছেন? হ্যাঁ। এখন শর্টকাট এসসি শর্টকাট কি করবেন? শর্টকাট হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যত গুণ বৃদ্ধি পাবে, এখানে বলছে 3 গুণ, এখানে কিন্তু 4 গুণও বলতে পারতো, 4 গুণ, 5 গুণ, 7 গুণ। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি বাহুর দৈর্ঘ্য n গুণ করা হলে, বর্গের বাহুর দৈর্ঘ্য n গুণ করা হলে ক্ষেত্রফল নাম্বার 1 n স্কয়ার গুণ হবে, আর নাম্বার 2 n স্কয়ার মাইনাস 1 গুণ বৃদ্ধি পাবে। ব্যাস, ঠিক আছে? যদি বলে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে n স্কয়ার গুণ। আর যদি বলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, n স্কয়ার মাইনাস 1 গুণ। এই মাইনাস 1 কি জানেন? এটা হচ্ছে ওই যে পূর্বের ক্ষেত্রফল বাদ দিচ্ছি সেটা। ওকে, আচ্ছা এখন তাহলে আপনাকে আমি আশা করছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি ব্যাপারটা। এবার একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 3 ফুট থেকে বৃদ্ধি করে, দেখেন তাকানের দিকে, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 3 ফুট থেকে বৃদ্ধি করে 6 ফুট করা হলো। তার মানে আগে ছিল 3 ফুট, এখন করা হয়েছে 6 ফুট করা হলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। দেখেন ক্ষেত্রফল কত গুণ বাড়বে, তার মানে কি পূর্বের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। ওকে, আচ্ছা তাহলে একটু দেখেন ক্ষেত্রফল কত গুণ বাড়বে। তাহলে আগে এই বর্গের দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল 3 ফুট, এই যে, তাহলে এরিয়া ছিল কত? এরিয়া ছিল 3 স্কয়ার। 3 স্কয়ার উত্তর হচ্ছে 9। এখন বর্গের বাহুর দৈর্ঘ্য 3 থেকে কত করা হয়েছে? 3 থেকে বৃদ্ধি করে 6, 3 থেকে বৃদ্ধি করে 6, তাহলে এগুলো হচ্ছে 6। তাহলে এই ক্ষেত্রে এরিয়া কি হবে? 6 স্কয়ার, 6 স্কয়ার মানে 36। তাহলে বৃদ্ধি কত? বৃদ্ধি কত বলেন? এই 36 থেকে আগের 9 বাদ দিতে হবে, তার মানে হচ্ছে 27। তাহলে বৃদ্ধি হচ্ছে 27। কিন্তু অঙ্কে বলছে কত গুণ। আচ্ছা, এই যে ক্ষেত্রফল যে বৃদ্ধি, এই ক্ষেত্রফল বৃদ্ধিটা সবসময় বের করতে হয় কিন্তু পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে। মনোযোগ দেন,
ক্ষেত্রফল বৃদ্ধিটা বের করতে হয় পূর্বের ক্ষেত্রফলের সাপেক্ষে। তাহলে পূর্বের ক্ষেত্রফল ছিল 9, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে 27, তাহলে 27 9 এর কয় গুণ? এই যে ক্ষেত্রফল যে বৃদ্ধি পাইছে 27, কত গুণ বৃদ্ধি পাইছে পূর্বের ক্ষেত্রফলের? তাহলে এই 27টা 9 এর কয় গুণ? 3 গুণ। তাহলে উত্তর হচ্ছে 3 গুণ। তাহলে এই অঙ্কের উত্তর 3 গুণ। কিন্তু দেখেন আমার বইয়ে সলভ মনে হয় 4 গুণ দেওয়া আছে। কত আছে? 4 গুণ দেওয়া আছে, কিন্তু এটার অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 3 গুণ। এই 4 গুণ কিন্তু হবে না, যেহেতু 3 গুণ 4 গুণ দুইটাই অপশনে আছে, তাহলে অবশ্যই সঠিক অপশন মেরে আসবেন। ঠিক আছে? আর যদি 3 গুণ অপশনে না থাকতো সেক্ষেত্রে আপনাকে 4 গুণ মারতেই হতো। আমি কি বুঝাইতে পারছি? প্লিজ একটু রেসপন্স করতে হবে প্লিজ। আর এই প্রশ্নে যদি বলতো যে তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে, কত গুণ বাড়বে বলছে, তা বাড়বে বলছে মানে কতটুক বাড়ছে, তাহলে কতটুক বাড়ছে? আগে যে 9 ছিল সেখান থেকে হয়েছে 36, তাহলে কি 36ই বাড়ছে? তাহলে আগে যেটুক ছিল সেটুক বাদ দিতে হবে না? বাদ দিতে হবে না? এই অঙ্কের উত্তর কিন্তু এইটা। আমার বইয়েও কিন্তু 4 গুণ দেওয়া আছে, কারণ ম্যাক্সিমাম বইয়ে ভুল উত্তর দেওয়া, ম্যাক্সিমাম বইয়ে এটা সঠিকভাবে করে নাই। উত্তর হচ্ছে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, অতএব এরিয়া বৃদ্ধি ইজ ইকুয়াল টু, এই যে 27 9 এর কয় গুণ কিভাবে পাবেন? এই 27 কে 9 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু 3 গুণ। একটা রাশি আর একটা রাশির কয় গুণ এটা বের করতে গেলে কি করতে হয়? অনুপাত করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, আরো সহজভাবে করে দিই। দেখেন এইখানে সবাই মনোযোগ দেন। এখানে বলছে যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 3 ফুট থেকে বৃদ্ধি করে 6 ফুট করা হয়েছে। তাহলে আগে ছিল 3 ফুট, এখন হয়েছে 6 ফুট। তাহলে 3 এর কয় গুণ হচ্ছে 6? 2 গুণ না? তার মানে কি এই কোশ্চেনটা আমি এইভাবে বলতে পারি না, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। এই যে 3 থেকে 6 করা মানেই তো 3 দুগুণই 6, তাহলে দ্বিগুণ হয়েছে। তাহলে উত্তর হচ্ছে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? তাহলে এখানে উত্তর 2 গুণ হয়েছে। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 3 থেকে 6 করা মানে 2 গুণ করা হয়েছে, 2 গুণ করা হলো, তাই কি না? তার মানে এই অঙ্ক n এর মান 2, তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়বে? বৃদ্ধি পাবে হচ্ছে n স্কয়ার মাইনাস 1 গুণ। n হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 1, 2 স্কয়ার মানে 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 গুণ। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 3 গুণ। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। 3 থেকে 6 হয়েছে মানে ডাবল হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? কতটুকু বৃদ্ধি পাবে? n স্কয়ার মাইনাস 1। আশা করি বুঝছেন। হ্যাঁ, উত্তর যদি না থাকে বুঝে শুনে আপনি শিওর ভুলই মেরে আসবেন। তো 3 গুণ নাই, বিয়োগ করে নাই, তার মানে ওরা আসলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু এটা না বের করে ওরা বের করছে ক্ষেত্রফল কত গুণ হবে সেটাই দিয়ে দিছে, মেরে আসবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন আমি একটা অঙ্ক দিচ্ছি আপনাদেরকে। বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বলেন তো, উত্তর কত? বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 গুণ করছেন, তার মানে n এর মান 5, তাহলে n = 5। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কি? ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে n স্কয়ার মাইনাস 1 গুণ, n স্কয়ার মাইনাস 1 গুণ, তাহলে n এর মান 5 বসান, তাহলে 5 স্কয়ার মাইনাস 1, তাহলে 25 মাইনাস 1 = 24 গুণ। তাহলে ক্ষেত্রফল 24 গুণ বৃদ্ধি পাবে, 24 গুণ। কিন্তু কোশ্চেনে যদি বলতো ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল কত গুণ হবে, হ্যাঁ, সেক্ষেত্রে উত্তর n স্কয়ার গুণ, সরাসরি n স্কয়ার। n কত? 5 গুণ, তাহলে 5 স্কয়ার মানে কয় গুণ? 25 গুণ। ক্ষেত্রফল কয় গুণ হবে সেক্ষেত্রে 25 গুণ।
ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার কথা বললেই পূর্বের অংশটুকু বাদ দিতে হবে, মানে 1 বাদ দিতে হবে। ক্লিয়ার? নেক্সট, বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। তাহলে এই বর্গাকার বাগানের এরিয়া দেওয়া আছে, দেখেন ক্ষেত্রফল দেওয়া আছে বর্গমিটারে। এর চারদিকে বেড়া আছে, বেড়া দেখছেন, বর্গাকার বাগানের চারদিকে বেড়া আছে, বুঝেন? বেড়ার দৈর্ঘ্য কত? মাথায় রাখবেন, বেড়ার দৈর্ঘ্য মানে পরিসীমা, সোজা কথা। বেড়ার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু পরিসীমা। কিভাবে আসতেছে আমি বুঝাবো। বেড়ার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু পরিসীমা, মানে পরিসীমা যতটুক বেড়া হবে ততটুক, সোজা কথা। বেড়ার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু পরিসীমা। এখন প্রশ্ন হচ্ছে বেড়ার দৈর্ঘ্য পরিসীমা কি করে হয়? কারণ বেড়া দেন আপনি কোন বরাবর? বেড়া দেন কি বরাবর? বেড়া তো দেন নেবে, বেড়া কি এই চার বাহুর উপর দিয়ে দেওয়া হয় না? মনে করেন জমির এই 4 আল দিয়ে বেড়া দেন না, তার মানে এই জমির 4 আলের দৈর্ঘ্য যা হবে বেড়ার দৈর্ঘ্য তাই হবে। তার মানে এই 4 বাহুর দৈর্ঘ্য, এই 4 বাহুর দৈর্ঘ্য যতটুক হবে বেড়ার দৈর্ঘ্য তো ততটুক হবে। তাহলে এই 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 4a, আর এই 4a কে কি বলে? 4a কে বলে পরিসীমা। তার মানে আপনি যদি বেড়া দিতে চান এই 4 বাহু বরাবর, তার মানে এই পরিসীমা যতটুক সেই পরিমাণ দৈর্ঘ্যের বেড়া দিতে হবে। তার মানে বেড়া মানে পরিসীমা। ঠিক আছে, মাথায় রাখবেন বেড়া ইজ ইকুয়াল টু কত? বেড়া ইজ ইকুয়াল টু পরিসীমা। তাহলে অঙ্কে বলছে বেড়ার দৈর্ঘ্য কত, তার মানে আপনাকে বুঝতে হবে এই অঙ্কে পরিসীমা বের করতে হবে। ঠিক আছে, তার মানে পরিসীমা ইজ ইকুয়াল টু হোয়াট? পরিসীমা ইজ ইকুয়াল টু হোয়াট? এখন পরিসীমা মানে তো 4a, এদিকে তাকান, পরিসীমা মানে তো 4a, তার মানে আপনাকে বেড়ার দৈর্ঘ্য বের করতে হবে, মানে হচ্ছে পরিসীমা বের করতে হবে, তার মানে 4a বের করতে হবে। তাহলে 4a যদি বের করতে চান তাহলে এর মান লাগবে। এ মানে কি? এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এই বাহুর দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে? যে ক্ষেত্রফলের মান দেওয়া আছে, এই ক্ষেত্রফলের মান থেকে বাহুর দৈর্ঘ্য বের করব, সেই বাহুর দৈর্ঘ্যকে এখানে বসাই দিয়ে 4 দিয়ে গুণ করব, তাহলে চলে আসবে বেড়ার দৈর্ঘ্য। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেওয়া আছে এরিয়া ইকুয়াল টু 2025, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু 2025, আর বর্গের এরিয়া মানে হচ্ছে a স্কয়ার, মানে বাহু স্কয়ার, এ মানে বাহু, ইজ ইকুয়াল টু 2025। তাহলে a ইকুয়াল টু কি? রুট 2025। আর 2025 এর বর্গমূল কত? এই যে দেখছেন বর্গমূল, এখন বর্গমূলের কাজ। তাহলে বর্গমূল বের করতে হলে জোড়া জোড়া করতে হবে। এই পাশে 25 এক জোড়া, 20 এক জোড়া। 25 এর লাস্টে যেহেতু 5 আছে, তার মানে এর বর্গমূলের লাস্টে অবশ্যই 5 হবে, অন্য কিছু না, তাই কি না? ঠিক আছে, আচ্ছা এখন এই যে সামনে যে জোড়া আছে 20 এর বর্গমূল নিতে হবে। 20 এর বর্গমূল 4 পয়েন্ট সামথিং। এই পয়েন্টের আগে যে অংশটা থাকে সেইটাই হচ্ছে এই 5 এর সামনে বসবে। তার মানে 2025 এর বর্গমূল 45 হতে পারে, আমি শিওর না। এখন যদি অবশ্যই 45, কারণ এখানে তো কোনো ফ্র্যাকশন মান দেওয়া নাই, সুতরাং এখন যদি আপনি কনফিউশন হন তাহলে এটার বর্গ করে টেস্ট করে দেখবেন 45 কিনা। তো যে সকল সংখ্যার লাস্টে 5 থাকে তাদের বর্গ করার নিয়ম কি? লাস্টে 5 থাকলে লাস্টে 25 বসবে, আর এই সামনে যে 4 আছে 4 এর ঠিক পরবর্তী সংখ্যা দিয়ে 4 কে গুণ, 4 এর পরবর্তী সংখ্যা 5 দিয়ে 4 কে গুণ করলে 4 পাশে 20, এই যে 45 এর বর্গ হচ্ছে 2025। তার মানে a ইজ ইকুয়াল টু কত? 45। সেই বর্গমূলের ক্লাসের কাজ লাগতেছে। এখন বর্গমূলের ক্লাস যদি কেউ না করে তাহলে তো বিপদ। এর মান হচ্ছে 45, তাহলে অতএব পরিসীমা, এখন পরিসীমা লিখবেন না, লিখবেন অতএব বেড়ার দৈর্ঘ্য। বেড়ার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 4a ইজ ইকুয়াল টু 4 ইন্টু a হচ্ছে 45। হ্যাঁ, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 পাশে 20 এর শূন্য হাতে 2, 4 4 16 আর 2 কত? 18, তাহলে 180 মিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে 180 মিটার। ক্লিয়ার? বর্গমূলের ক্লাস থেকে কিন্তু এই যে কনসেপ্ট থেকে কি 25 থাকে, লাস্টে 5 থাকলে 5 হবে, আর এই 20 এর বর্গমূল যেহেতু 4 পয়েন্ট সামথিং, তাই ওই যে 4 পয়েন্টের আগে যে 4 আছে সেটা বসাই দিছি, তার মানে এটা বর্গমূল 45। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। দেখেন বর্গের কর্ণের দৈর্ঘ্য, সবাই একটু তাকান। একটি বর্গের কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার হলে বর্গের ক্ষেত্রফল কত? কি চাইছে বলেন তো? বর্গের ক্ষেত্রফল। এখন আগে বুঝতে হবে বর্গের ক্ষেত্রফল মানে কিন্তু a স্কয়ার। তার মানে এই প্রশ্নে আমাকে বের করতে বলছে a স্কয়ারের মান কত। এখন এখানে a কি? a হচ্ছে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তার মানে আপনি যদি বর্গের ক্ষেত্রফল মানে a স্কয়ার বের করতে চান তাহলে আগে আপনাকে এই এর মান বের করতে হবে। এখন এর মান সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে কিসের মান? কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা জানি, গত ক্লাসে দেখাইছিলাম, এই বাহু এ, এই বাহু এ, এই বাহু এ, এই বাহু এ, কর্ণ মানে এই দুই কোণার যোগফল, এটাকে ডি দ্বারা প্রকাশ করে, মনে আছে? আর আমরা পড়াইছিলাম এই বর্গের এই কর্ণের দৈর্ঘ্য এই ডি ইজ ইকুয়াল টু রুট 2a। এই যে এটা মনে রাখতে হবে, কিন্তু বর্গ মনে না থাকলেও বের করতে পারবেন। এই যে এটাকে সমকোণী ত্রিভুজ, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস a স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে ডির মান আসবে রুট 2a।
যেহেতু কর্ণের দৈর্ঘ্য ডির মান দেওয়া আছে, তাই আমরা এই ডির মানের সূত্র ব্যবহার করে এর মান বের করব। তাহলে আমরা জানি কর্ণ ডি ইজ ইকুয়াল টু রুট টু এ। এই ডির মান, কর্ণের মান দেওয়া আছে 16, তাহলে 16 বসাই দিলাম ইজ ইকুয়াল টু রুট টু এ। যেহেতু এর মান বের করতে হবে, তাহলে এ রেখে দেন, এই রুট টু এখানে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাহলে এই পাশে 16 আছে থাকলো, এই রুট টু এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু এ। এটা হলো এর মান বের হলো। এখন হচ্ছে অতএব এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এ মানে কত? এ মানে 16 বাই রুট টু, তার উপর স্কোয়ার। এবার তাকান, এই স্কোয়ার কিন্তু 16-র উপর আছে, রুট টুর উপর আছে। 16-র স্কোয়ার করলে 256, আর রুট টুর স্কোয়ার করলে 2। এই 2 দিয়ে কাটেন, 2 দিয়ে 25-এর মধ্যে যাবে 12 বার, 12 দুগুণী 24, থাকলো 1, 1-এর পরে 6, 16, 16কে 2 দিয়ে কাটলে 8, 128। তাহলে উত্তর হচ্ছে 128। যেহেতু এটা সেন্টিমিটারে ছিল, তাই এটা হবে বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে 128 বর্গ সেন্টিমিটার, সি নাম্বার অপশন। আগে আপনাকে বুঝতে হবে যে কি নির্ণয় করতে বলছে, আর ওইটা নির্ণয় করতে গেলে কি কি দরকার। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, একটি বর্গাকৃতির ক্ষেত্রের পরিসীমা 44 মিটার। এবার কিন্তু পরিসীমা দেওয়া আছে, পরিসীমা, এই যে পরিসীমা বলছে এর ক্ষেত্রফল কত। আগে বুঝতে হবে কি নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তার মানে এই কোশ্চেনে আপনাকে এ স্কোয়ার বের করতে হবে, এই স্কোয়ার বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল যদি এই স্কোয়ার বের করতে চান, তাহলে এর মান লাগবে। এই এর মান কিন্তু সরাসরি কোশ্চেনে দেওয়া নাই, এই এর মান বের করার জন্য আবার পরিসীমা দেওয়া আছে। এখন আমরা কি জানি পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 4a। পরিসীমা কি 4a না? আর এই পরিসীমার মান 44, তার মানে 4a ইকুয়াল টু 44। এইখান থেকে আমরা এ বের করবো, তাহলে এ ইকুয়াল টু কি? এই পাশে 44, এই 4 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো, 4 11 44, দ্যাট মিনস এর মান হচ্ছে 11। এখন অতএব এরিয়া, এরিয়া ইকুয়াল টু কি? এ স্কোয়ার। এর মান হচ্ছে 11, তাহলে 11-এর উপর স্কোয়ার করলে কত? 121। তাহলে আমাদের উত্তর হচ্ছে 121। ঠিক আছে, 121। ওকে, এটা সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন। ওকে, নেক্সট, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 120 ফুট, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? দেখেন এবার কিন্তু দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমায়, যে পরিসীমা 120 ফুট, আর নির্ণয় করতে বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে তো এ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। তার মানে এই কোশ্চেনে আমাকে এ বের করতে বলছে। আর কোশ্চেনে দেওয়া আছে কি? দেওয়া আছে পরিসীমা। পরিসীমা মানে কিন্তু 4a, তার মানে পরিসীমা মানে 4a, আর পরিসীমার মান 120, তাহলে 4a ইজ ইকুয়াল টু 120। তাহলে a ইজ ইকুয়াল টু কত? এই পাশে আছে 120, এই 4 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো, 4 দিয়ে 12কে কাটলে 3 বার, আর একটা শূন্য ছিল বসে গেল 30। তাহলে a ইজ ইকুয়াল টু 30, এর মান হচ্ছে 30। এই বের করতে বলছে, এই বের করতে বলছে। ঠিক আছে, একশো একুশ কোনটা? নেক্সট, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 ফুট। দেখেন কি দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 ফুট। তার মানে এই 6 ফুট হচ্ছে কর্ণ ডি, এই যে 6 ফুট হচ্ছে ডি কর্ণ। হ্যাঁ, কর্ণ ইজ ইকুয়াল টু 6। বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত, মানে এরিয়া কত। তাহলে এরিয়া মানে কি? এ স্কোয়ার না? এই যে এটা বের করতে বলছে, এরিয়া কত। তাহলে আপনি যদি এই এরিয়া মানে এই স্কোয়ার বের করতে চান, তাহলে আগে এর মান বের করতে হবে, যেহেতু কোশ্চেনে এর মান সরাসরি দেওয়া নাই। তাহলে এর মান বের করার জন্য আবার আমাদেরকে কি দেওয়া আছে? এই যে কর্ণের দৈর্ঘ্য। এখন কর্ণের দৈর্ঘ্য তো ডি, কর্ণের দৈর্ঘ্য কি ডি না? কর্ণের দৈর্ঘ্য ডি ইকুয়াল টু কি? রুট 2a না? রুট 2a। এই ডির মান দেওয়া আছে 6, তাহলে আমরা ডির পরিবর্তে 6 বসালাম, ইজ ইকুয়াল টু রুট 2a। এখান থেকে আমরা এর মান বের করব। তাহলে এর মান যদি বের করতে চান, এ রেখে দেন, তাহলে রুট 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই পাশে আছে 6, এই রুট 2 এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু a। তাহলে এই যে এর মান পেয়ে গেলাম। এইবার আমাদের এরিয়া যদি বের করতে চাই, তাহলে অতএব এরিয়া ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এই যে এর মান বের করছেন 6/√2, তার মানে এর পরিবর্তে 6/√2, তার উপর স্কোয়ার। এই স্কোয়ারটা 6 এর উপরও আছে, রুট 2 এর উপর আছে। 6 এর উপর স্কোয়ার করলে 36, রুট 2 এর উপর স্কোয়ার করলে 2 দিয়ে 36 এ কাটলে 18। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই প্রশ্নে 18। ঠিক আছে, 18। তাহলে সি নাম্বার অপশন রাইট।
নেক্সট, একটি বর্গাকৃতির বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর। আচ্ছা 93 কোশ্চেনে কি প্রবলেম আছে আমি একটু দেখে নিই। 93 একটা প্রশ্নে একটু প্রবলেম আছে, আমি একটু দেখে নিই সেটা এটা কিনা। না 96 নম্বরের সমস্যা, এটাতে ঠিক আছে। একটি বর্গাকৃতির বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। এই যে ক্ষেত্রফলটা দিয়ে আছে হেক্টরে। বাগানটির পরিসীমা কত? পরিসীমা কত? এখন পরিসীমা কত মিটার তাকান, একটু একটু ঝামেলা আছে, এটা বুঝতে হবে। পরিসীমা চাইছে কিসে? মিটারে, কিন্তু ক্ষেত্রফলটা দিয়ে আছে কিসে? হেক্টরে। পরিসীমা যদি মিটারে বের করতে হয় তাহলে ক্ষেত্রফলটা বর্গ মিটারে থাকতে হবে, নাহলে হবে না। ক্ষেত্রফলের একক কি? স্কোয়ার মিটার বা স্কোয়ার সেন্টিমিটার, তাই না? তাহলে পরিসীমা যেহেতু মিটারে চাইছে তাহলে ক্ষেত্রফলটা থাকতে হবে বর্গ মিটারে, কিন্তু দেওয়া আছে হেক্টরে। তাহলে হেক্টর থেকে বর্গ মিটারে কনভার্ট করতে হবে আগে, এটা হলো প্রথম কাজ। হেক্টর হতে বর্গ মিটার, তার মানে 1 হেক্টর সমান কত বর্গ মিটার? 1 হেক্টর 1 হেক্টর ইজ ইকুয়াল টু 10,000 বর্গ মিটার। 1 হেক্টর সমান কত? একটু একটু দেখেন তো, কাইন্ডলি একটু দেখে নেন তো। 1 হেক্টর সমান 10,000 বর্গ, মেবি, হ্যাঁ, তারপর আপনারা একটু শিওর হয়ে নেন তো। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। আচ্ছা, কেন আমরা হেক্টর মানে হেক্টরকে বর্গ মিটারে নিলাম? কারণ হচ্ছে, এটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। কারণ হচ্ছে যেহেতু আমাদের পরিসীমাটা মিটারে চাইছে তাই ক্ষেত্রফলটা বর্গ মিটারে নিতে হবে। এখন ক্ষেত্রফলের সূত্র কি? এখন এখানে পরিসীমা চাইছে, দেখেন পরিসীমা মানে কিন্তু 4a, তাহলে পরিসীমা নির্ণয় করতে বলছে মানে 4a নির্ণয় করতে হবে। এখন আপনি যদি 4a বের করতে চান তাহলে এর মান আগে জানতে হবে। এখন এর মান কোথায় পাবেন? এর মান আছে কিন্তু ক্ষেত্রফলের মধ্যে। আমরা জানি ক্ষেত্রফল a স্কয়ার, এই যে ক্ষেত্রফল a স্কয়ার, আর এই ক্ষেত্রফল a স্কয়ারের মান হচ্ছে 1 হেক্টর, আর 1 হেক্টর মানে 10,000 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল a স্কয়ার ইজ ইকুয়াল টু 10,000 বর্গ মিটার। এখান থেকে আমরা a বের করে ফেলবো, এখানে আছে স্কয়ার, এই স্কয়ার ওই পাশে যে রুট হবে। আচ্ছা, তাহলে 10,000 এর বর্গমূল, তাহলে কি বলছিলাম, এখানে শূন্য আছে 4টা, বর্গমূল করলে শূন্য হয়ে যাবে 2টা, আর এই 1 এর বর্গমূল কত? 1, তার মানে এর মান হচ্ছে 100। তাহলে a ইজ ইকুয়াল টু 100, তাহলে অতএব পরিসীমা ইজ ইকুয়াল টু কি? 4a, তাহলে 4 ইন্টু এর মান 100, তার মানে উত্তর হচ্ছে 400 মিটার। ক্লিয়ার বিষয়টা? 400 মিটার। ওকে, এই যে হেক্টর থেকে বর্গ মিটার, এটা কিন্তু শোনেন, হেক্টর থেকে বর্গ মিটার এই প্রশ্নও সরাসরি পরীক্ষাতে আসছে, এই প্রশ্নও সরাসরি পরীক্ষাতে আসছে। আমি কয়েকটা ডাটা আপনাদেরকে একটু লিখে দিচ্ছি, আপনারা লিখে নেবেন কাইন্ডলি। মানে ক্ষেত্রফলের কনভার্সনের এরকম কিছু প্রশ্ন আসে, আমি কয়েকটা লিখে দিচ্ছি, এগুলো একটু লিখে নেন প্লিজ। নাম্বার 1, কেবল আমরা দেখলাম কিন্তু 1 হেক্টর, 1 হেক্টর ইজ ইকুয়াল টু 10,000 বর্গ মিটার। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে 1 কাঠা, যেগুলা পরিমাপ হচ্ছে আমরা সাধারণত ব্যবহার করি। হ্যাঁ, 1 কাঠা সমান সমান 720 বর্গ ফুট। 3 নাম্বার হচ্ছে 1 বিঘা, এগুলা লাগে পরীক্ষায় আসে। হ্যাঁ, 14,400 বর্গ ফুট 1 বিঘা। আর 4 নাম্বার হচ্ছে আর একটা আছে বর্গ গজ। দাঁড়ান,
1 একর 1 একর ইজ ইকুয়াল টু 4840 বর্গ গজ। মানে যেগুলো পরীক্ষাতে সাধারণত আসে আমি শুধু সেইগুলো দিচ্ছি, এর বাইরেও প্রচুর আছে কিন্তু অত কিছু মনে রাখা সম্ভব না, যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো দিচ্ছি। 1 একর, হ্যাঁ, আর একটা হচ্ছে 1 এওর। দেখেন একর আর এওর কিন্তু এক না, ডিফারেন্ট, হ্যাঁ। 1 এওর ইজ ইকুয়াল টু 100 বর্গ মিটার। এই ডেটা কয়টা অবশ্যই, মানে অত কিছু মনে না রাখতে পারলেও ক্ষেত্রফল রিলেটেড এই ডেটা কয়টা অবশ্যই মনে রাখবেন, এগুলো পরীক্ষাতে আসে। হ্যাঁ, পরীক্ষাতে সরাসরি এই মানগুলো আসছে, আর এগুলা মানে অঙ্ক সলভ করার সময় এগুলো লাগে, ঠিক আছে। যেমন 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার, এটা না জানলে আগের অঙ্কটা আপনি করে আসতে পারবেন না, সহজ অঙ্ক, ঠিক আছে। দেখেন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7.5 ফুট। কি দেওয়া আছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে ডির মান দিয়ে আছে 7.5 ফুট। বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল মানে তো a স্কয়ার, তাই না? তাহলে আপনি যদি a স্কয়ারের মান বের করতে চান তাহলে a লাগবে, কিন্তু এর মান দেওয়া নাই, দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য d। এই d দেওয়া আছে কত? 7.5। তাকান, তাহলে আমরা প্রথমে d, এই d মানে কি? কর্ণের দৈর্ঘ্য d সমান আবার কি? এটা দেওয়া আছে 7.5 আর কর্ণের দৈর্ঘ্য d। এই d এর পরিবর্তে আমরা লিখতে পারি √2a। পারি নাকি? পারি না? √2a, d এর পরিবর্তে √2a, কারণ d মানেই তো কর্ণ, আর কর্ণ মানে √2a। এখান থেকে আমরা a বের করব, তাহলে a রেখে দেন, 7.5 থাকলো, এই √2 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ঠিক আছে। অতএব এর মান পেয়ে গেছেন, এই এর মান থেকে এখন ক্ষেত্রফল বের করবেন। দেখেন অতএব এরিয়া ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কত? a মানে আবার 7.5 ডিভাইডেড বাই √2 তার উপর স্কয়ার। এখন এখানে এসে অনেকে ভেবাচাকা খেয়ে গেছে যে ভাই এখন আমি কি করব। টেনশন করার কোনো কারণ নাই, 7.5 এর স্কয়ার। আচ্ছা 7.5 ভুলে যান, আপনি 75 এর বর্গ করতে পারেন না? লাস্টে 5 থাকলে কত বসে? 25 বসে বর্গ করলে। আর সামনে আছে কত? 7। 7 এর পরবর্তী সংখ্যা কত? 8। ওই 7 দিয়ে 8 কে গুণ করতে হয়, 7 এর কত? 56। তার মানে এই উপর হচ্ছে 5625, আসলে 5625 না, মাঝখানে আছে দশমিক, তার মানে এটা 56.25। বুঝছেন? 56.25। এখন √2 এর উপর স্কয়ার করলে 2 হয়। এখন অনেকে এসে ভাই 2 দিয়ে 56 কে ভাগ করলে 28, তার মানে 28 দশমিক সামথিং। তাহলে আপনার অপশনে 28 দশমিক সামথিং কয় জায়গা আছে? এই এক জায়গায় আছে, আপনার তো পুরো ভাগ করার দরকার নেই। এখন কেউ যদি সেই বর্গের শর্টকাট গুলা মনে না রাখতে পারে তাহলে কিন্তু বিপদ, হ্যাঁ, তাহলে কিন্তু বিপদ। দেখেন 75 এর বর্গ মনে রাখার জন্য কিন্তু অঙ্কটা সহজ হয়ে গেছে। এটা যদি মনে নাও রাখতে পারেন, আমরা যে জেনারেল ফর্মুলা পড়ছিলাম, যে 7 স্কয়ার কত? 49, 5 স্কয়ার কত? 25, 5 সাথে 35, 35 দুগুণে 70, এই মাঝখানে বসায় দেন 5, 2, 7 আর 9, 16, 6 হাতে 1, 4 আর 1 5, এই 5625। এখন বর্গ কেন করাইছি আগে? কারণ বর্গটা লাগবে বিভিন্ন জায়গাতে, এই যে এখানে লাগতেছে। আপনারা কি বুঝছেন এই জায়গাটা? সমস্যা নাই। এই 28, এটা হচ্ছে 56 কে কাটলে হবে 28, আর 25 কে কাটলে হবে 12.5, মানে 28.125 এরকম আর কি। হ্যাঁ, ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার। দেখেন একটি বর্গক্ষেত্রের পরিসীমা, এবার পরিসীমা দেওয়া আছে, এই যে পরিসীমা 400 মিটার, পরিসীমা মানে 4a, তাহলে 4a = 400। হ্যাঁ, এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে a স্কয়ার। তাহলে আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল মানে a স্কয়ার। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এখন তাহলে a স্কয়ার মানে ক্ষেত্রফল যদি বের করতে চান তাহলে এর মান লাগবে, এই এর মান বের করতে হবে এই পরিসীমা থেকে, বুঝছেন? তাহলে পরিসীমা হচ্ছে 4a, আর এই 4 এর মান দিয়ে আছে 400। তাহলে এখান থেকে যদি a বের করেন তো এটা হচ্ছে 400, এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে কত? 100। তাহলে এর মান 100। তাহলে অতএব এরিয়া, আচ্ছা দেখেন এখানে একটু তাকায়েন, কত বর্গ কিলোমিটার। ক্ষেত্রফলটা চাইছে কত বর্গ কিলোমিটারে, এই যে ভুল কিন্তু এখানেই হবে, বলছে কত বর্গ কিলোমিটার, কিন্তু এই পরিসীমা দিয়ে আছে কিসে? মিটারে, আর ক্ষেত্রফল চাইছে কিসে? বর্গ কিলোমিটারে। তাহলে আপনার কাজ হচ্ছে এই
পরিসীমাকে আগে মিটারে কনভার্ট করা, সরি এই পরিসীমা মিটারকে আগে কিলোমিটারে কনভার্ট করা, পরিসীমা মিটারকে আগে কিলোমিটারে কনভার্ট করা। এদিকে তাকান, তাহলে তাহলে এক বাহুর দৈর্ঘ্য এ কত, 100 মিটার। 100 মিটার, এই মিটারকে কিলোমিটারে করতে হলে 1000 দিয়ে ভাগ, কারণ আপনারা সবাই জানেন 1 কিলোমিটার মানে 1000 মিটার, ঠিক আছে? তাই 1000 দিয়ে ভাগ, এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য কাটা, তার মানে 1/10। 1/10 মানে কত, 0.1। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 0.1 কিলোমিটার। এইবার আপনি বের করবেন এরিয়া, এরিয়া ইকুয়াল টু a স্কয়ার। এর মান হচ্ছে 0.1, 0.1 এর উপর স্কয়ার। তো 0.1 এর উপর স্কয়ার মানে কি 2টা 0.1 না, 2টা 0.1 না? তো পয়েন্টের সংখ্যার গুণ কি ক্লাসে করাই নাই? পয়েন্টের সংখ্যা গুণ করার সময় কেমনে করতে হয়, পয়েন্ট বাদ দিয়ে আগে সংখ্যা গুণ করতে হয়। তাহলে এই 1 এর সাথে 1 গুণ করলে কত, 1। এখানে দশমিকের পরে কয়টা ঘর আছে, 1 ঘর 2 ঘর, তার মানে এখানেও দশমিকের পরে 2 ঘর থাকবে, তার মধ্যে কেবল 1 ঘর পাইছেন। তাহলে কয় ঘর লাগবে দশমিকের পরে, 2 ঘর, তাহলে কেবল পাইছেন 1 ঘর, তাহলে আর কয় ঘর লাগে, 1 ঘর, সেই 1 ঘর মানে একটা শূন্য, আর তার আগে দশমিক, তাহলে 0.01 স্কয়ার কিলোমিটার। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? একটু কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, ব্যাপারটা বুঝলেন কিনা? যে বর্গ কিলোমিটারে চাইছে কিন্তু পরিসীমা আছে মিটারে, তার মানে মিটারকে আগে কিলো, তাহলে পরিসীমা থেকে আমি বাহুর দৈর্ঘ্য বের করলাম, বাহুর দৈর্ঘ্য আছে 100 মিটার, কিন্তু মিটারে রাখা যাবে না, কারণ যেহেতু ক্ষেত্রফলটা কিলোমিটারে আছে, বর্গ কিলোমিটারে আছে, তাই আমরা এটাকে আগে কিলোমিটার বানালাম। হ্যাঁ, বুঝছেন কি? তাহলে 0.01 ধরা অনেকেই খাইতো, যদি খালি এই প্রশ্নে কোথাও মনে করেন যে 10,000টা থাকতো, 10,000ও মান দেওয়া, এটা যদি দেওয়া থাকতো তাহলে অনেকেই ধরা খেয়ে যেত। চাইছে বর্গ কিলোমিটার, এককও খেয়াল রাখতে হবে। আমি আবার বলছি, ক্ষেত্রফলটা যেহেতু বর্গ কিলোমিটারে চাইছে, তাই আমরা পরিসীমার মান মিটারে দেওয়া আছে, সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করছি মিটারে, সেই মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করছি। কেন? কারণ আমাকে ক্ষেত্রফলটা বর্গ কিলোমিটারে নিতে হবে। সব ক্লাসেরই সাউন্ড পাওয়া যাচ্ছে, যারা সাউন্ড পাচ্ছেন না এটা তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা। এই সমস্যারও সমাধান করতেছি, একটু সময় লাগবে, আমরা সব ক্লাস টেলিগ্রামে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপরে আমি সবাইকে, যাদের সমস্যা হচ্ছে তাদেরকে টেলিগ্রামে অ্যাক্সেস দিয়ে দিব, তার আর জীবনে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। এই যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5√2 একক হলে উহার এক বাহুর দৈর্ঘ্য কত? 5√2 বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য না, ঠিক আছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই দেখেন, এই যে কর্ণের দৈর্ঘ্য 5√2, তার মানে হচ্ছে ডির মান। একক হলে উহার এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য মানে এস আইসি, তো আরো সহজ। তাহলে দেওয়া আছে কি ডি, ডি ইজ ইকুয়াল টু কত? 5√2 দেওয়া আছে, এই যে 5√2, আর এই ডির পরিবর্তে লেখা যায় √2a ইজ ইকুয়াল টু 5√2। উভয় পাশ থেকে √2 কাটা, তাহলে a ইজ ইকুয়াল টু 5, তাহলে a ইজ ইকুয়াল টু 5 একক, তার মানে কত নাম্বার অপশন? এ নাম্বার অপশন, a ইজ ইকুয়াল টু 5 একক। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। দেখেন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, এই ক্ষেত্রফল মানে কি? এটা হলো a স্কয়ার, অর্থাৎ a স্কয়ারের মান 900। বলছে এর পরিসীমা কত বের করতে, বলছে কি বের করতে বলছে? পরিসীমা মানে 4a। তাহলে পরিসীমা যদি বের করতে চান তাহলে তো এর মান বের করতে হবে। এর মান সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে এর মান বের করব। তাহলে এখন দেখেন, ক্ষেত্রফল মানে কি? a স্কয়ার, এই যে a স্কয়ার, আর এই ক্ষেত্রফলের মান 900, তার মানে a স্কয়ার ইজ ইকুয়াল টু 900। তাহলে a ইজ ইকুয়াল টু কি? a স্কয়ার এই পাশে যে √900 হবে, তাহলে 900 লাস্টে 2টা শূন্য আছে, তাহলে বর্গমূল করলে একটা শূন্য হবে, আর 9 এর বর্গমূল হচ্ছে 3, তার মানে এর মান হচ্ছে 30। যেহেতু এটা বর্গ মিটারে ছিল তাই এর মান 30 মিটার। তাহলে অতএব পরিসীমা ইজ ইকুয়াল টু 4a, তাহলে 4 ইন্টু এর মান 30, তাহলে 3 দিয়ে 4 কে গুণ করবেন, 3 4 12, আর একটা শূন্য যেটা আছে সেটা পাশে বসাই দিবেন, তার মানে 120 মিটার। 120 মিটার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, কোন বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? দেখেন কি দেওয়া আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এই যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে এর মান। বলছে কর্ণের দৈর্ঘ্য কত, মানে ডি কত? তাহলে আমরা বের করবো কিসের মান? ডির মান। তাহলে ডি ইজ ইকুয়াল টু হোয়াট? এখন আমরা তো জানি ডি ইজ ইকুয়াল টু √2a, তাহলে এটা হচ্ছে √2, আর এর মান কত? এর মান হচ্ছে 5। তার মানে এই অমূলদ সংখ্যাটা সাধারণত মূলদ অংশের পেছনে দেখানো হয়, তার মানে এটা মূলদ অংশ, তাই এটা সামনে থাকবে, আর √2টা পেছনে থাকবে, তাহলে 5√2। তাহলে উত্তর হচ্ছে 5√2।
তাহলে কর্ণের দৈর্ঘ্য 5√2 মিটার। এই যে সি নাম্বার অপশন 5√2। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গ মিটার, এর পরিসীমা কত? কি নির্ণয় করতে বলছে আগে দেখেন। পরিসীমা, পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 4a। পরিসীমা মানে হচ্ছে 4a। তাহলে পরিসীমা যদি বের করতে চান তার মানে এর মান লাগবে। এই এর মান কোশ্চেনে সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে a স্কয়ার, বাহু স্কয়ার। আর এই ক্ষেত্রফলের মান 1600, অর্থাৎ a স্কয়ার ইজ ইকুয়াল টু 1600। এখান থেকে আমরা a বের করব, তাহলে এই স্কয়ারটা এই পাশে যে রুট হবে, স্কয়ার রুট 1600। তাহলে a ইজ ইকুয়াল টু, এই দুইটা শূন্যের পরিবর্তে বর্গমূল করলে হয় একটা শূন্য, আর 16 বর্গমূল হচ্ছে 4, তার মানে a মান হচ্ছে 40 মিটার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 40, তাহলে অতএব পরিসীমা কত? পরিসীমা ইজ ইকুয়াল টু 4a, তাহলে 4 ইন্টু এর মান 40, এই 4 দিয়ে 4 কে গুণ করলে 16, আর এই একটা শূন্য এমনি বসে যাবে 160। তাহলে উত্তর হচ্ছে 160, ডি নাম্বার অপশন। ডি নাম্বার অপশন রাইট। ওকে, নেক্সট। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খালি ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 ফুট। দেখেন, আগে কনসেপ্ট বোঝেন, কনসেপ্ট বোঝার পরে দেখবেন যে কত সহজে উত্তর করে দিতে পারতেছেন। এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 ফুট, মানে এটা 5, এটা 5, এটা 5। এখন অঙ্কে বলছে তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত আরেকটা বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল চাইছে। এটার ক্ষেত্রফল চাইনি। আচ্ছা, এটার ক্ষেত্রফল চাইনি, এই বর্গক্ষেত্রের কর্ণের উপর আরেকটা বর্গক্ষেত্র আঁকাতে হবে, তার ক্ষেত্রফল চাইছে। বুঝেন, আগে কনসেপ্ট বোঝেন। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণটা আগে আঁকান। এই যে এখন এই কর্ণের উপর, এই যে ধরেন এটা এ, মনে করেন এটা ডি, এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকাতে হবে, তার মানে আর একটা বর্গক্ষেত্র হচ্ছে এরকম। তার মানে আমাদেরকে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে বলছে সেই বর্গক্ষেত্রটা হচ্ছে এই যে এই বর্গক্ষেত্র, মানে যে এই যে 5 মিটার বাহু বিশিষ্ট যে বর্গক্ষেত্র দেওয়া আছে না, সেই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত এই যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। এইখানে যে কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে এই কর্ণের উপর বর্গ আঁকাইছেন, মানে হচ্ছে এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই কর্ণের সমান, কারণ বর্গ মানে তো 4 বাহু সমান। তাহলে যখন আপনি এই কর্ণের উপর একটা বর্গ আঁকাবেন, তখন এই বর্গের প্রত্যেকটা বাহু হবে এই কর্ণের সমান। তাহলে এইটা যদি ডি হয়, এইটাও ডি, এইটাও ডি, এইটাও ডি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ডি স্কয়ার। এইটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে হচ্ছে আমাদেরকে যে বর্গটা দেওয়া আছে যে 5 মিটার বাহু বিশিষ্ট, 5 একক বাহু বিশিষ্ট, হ্যাঁ 5 ফুট বাহু বিশিষ্ট যে বর্গ, সেই বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে ডি স্কয়ার। আর এই ডি মানে হচ্ছে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য। আর এই ডি মানে কি? এই ডি কার? এই ডি হচ্ছে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য। সরি, হ্যাঁ, তাহলে আমাকে আগে এই ডির মান বের করতে হবে। ডি মানে তো √2a, তাহলে √2, আর এই এর মান হচ্ছে এই যে 5, তার মানে 5√2। দ্যাট মিনস আমাদেরকে যে ক্ষেত্রফলটা বের করতে হবে সেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5√2। বুঝছেন কি? এটা 5√2, এটা 5√2, এটা 5√2, এটা 5√2। তাহলে ডি স্কয়ার, এই ডির মান হচ্ছে 5√2, তার উপর স্কয়ার, তাহলে এই 5 এর উপর স্কয়ার করলে হবে 25। দেখেন এই স্কয়ারটা 5 এর উপর আছে, √2 এর উপর আছে, আর এই মাঝখানে আছে গুণ। তাহলে 5 এর উপর স্কয়ার করলে 25, গুণ থাকলো √2 এর উপর স্কয়ার করলে 2, 25 দুগুণী কত? 50। তাহলে আমাদের উত্তর হচ্ছে 50। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 50। কত? 2 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন?
বুঝছেন? হ্যাঁ, এখন আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কোনো একটা বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ওই বর্গের ক্ষেত্রফলের ডাবল। এই বিষয়টা একটু মনে রাখবেন প্লিজ, আমি বোঝাই দিব, সমস্যা নেই। এটা কি বুঝছেন? মানে এখানে কনসেপ্টটা বুঝতে হবে হচ্ছে একটা বর্গ আপনাকে দেওয়া আছে, সেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5, আর আপনাকে যে বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে সেটা এই বর্গ না, এই বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গ। তার মানে আমরা যে বর্গের ক্ষেত্রফল বের করব সেই বর্গের প্রতিটা বাহু হচ্ছে এই বর্গের কর্ণ। তার মানে আমরা এই বর্গের কর্ণ বের করব, তার উপর স্কয়ার মেরে দিব, তাহলে আমরা এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। ক্লিয়ার? এখন আমি আপনাদেরকে একটা জিনিস দিচ্ছি, সেটা একটু করে নেন প্লিজ। একটি বর্গের, এটা থিওরি হিসেবে আসতেও পারে, বলা যায় না, একটি বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা, এটা একটা থিওরি। হ্যাঁ, আমি থিওরিটা বুঝাই দিব, সমস্যা নেই। একটি বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা, এর মানে কি? একটি বর্গ ধরেন, সেই একটি বর্গ হচ্ছে যেটা, এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে এই বর্গের এরিয়া কত? এরিয়া ইজ ইকুয়াল টু a স্কয়ার। এখন বলছে একটি বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। এখন এই বর্গের যে কর্ণ, এই কর্ণের উপর অঙ্কিত বর্গ, এই যে এই কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলটা বের করতে বলছে, মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত। এখন এই কর্ণের উপর অঙ্কিত বর্গ মানে তো এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই কর্ণের দৈর্ঘ্যের সমান, মানে ডি এর সমান। তাহলে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে ডি স্কয়ার করতে হবে। বুঝছেন কি বিষয়টা? কারণ কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা, সেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো ডি, তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে ডি স্কয়ার। আর এই ডি মানে কিন্তু এই বর্গের কর্ণ, আর এই বর্গের কর্ণ এই যে ডি, এই ডি মানে তো আবার √2a, তাই না? তাহলে এই ডি স্কয়ারের এই ডির পরিবর্তে কি আমি √2a লিখতে পারি? ডির মান তার উপর স্কয়ার, এই স্কয়ারটা √2 এর উপর আছে, এর উপরও আছে, তাহলে √2 এর উপর স্কয়ার দিলে 2, আর এর উপর স্কয়ার দিলে a স্কয়ার। তাহলে এই স্কয়ারটা কি ছিল আবার? এই স্কয়ার ছিল কিন্তু এই ছোট বর্গের, মানে যে বর্গের উপর আপনি যে বর্গের কর্ণের উপর ওই বর্গটা আঁকাইছেন সেই বর্গের ক্ষেত্রফল। তার মানে এই স্কয়ার মানে হচ্ছে এই বর্গের ক্ষেত্রফল। তাহলে আর এই কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে ডি স্কয়ার, মানে হচ্ছে 2a স্কয়ার আসছে। তার মানে 2 ইনটু এই বর্গের ক্ষেত্রফল। তাহলে কি এটা বলা যায় না যে কোনো একটা বর্গ, এই কোনো একটা বর্গের এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ওই বর্গের ক্ষেত্রফলের ডাবল। ওই বর্গ মানে যে এটা, ওই বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, তার কয় গুণ? ডাবল। তার মানে আপনাকে যে কর্ণটা, এদিকে তাকান, হ্যাঁ, আপনাকে একটা বর্গ দেওয়া থাকবে, যে বর্গটা দেওয়া থাকবে সেই বর্গের কর্ণের উপর বর্গক্ষেত্র আঁকালে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আপনি এই মূল বর্গের ক্ষেত্রফলের মূল যে বর্গটা তার ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলেও এটার মান চলে আসবে। আমার কথা কি বুঝছেন? কোন একটা বর্গের কর্ণের উপর একটা বর্গ আঁকাবেন, সেই কর্ণের উপর যে বর্গটা আঁকাইছেন তার ক্ষেত্রফল বের করতে গেলে যার কর্ণের উপর বর্গটা আঁকাইছেন তার ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলেও এই কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল চলে আসবে। যেমন আগের অঙ্কটা খেয়াল করেন, আমরা কিন্তু একটা থিওরি জানিয়ে গেছি কি, যে কোনো একটা বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কেমনে বের করতে হয় সেটা ম্যানুয়ালি পারছেন। আর যদি শর্টকাটে করতে চান যে ভাই আমি এটা তাড়াতাড়ি করবো আরো, তাহলে কোনো একটা বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে ওই মূল বর্গের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দিবেন। তো দেখেন, একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 ফুট, এই যে 5 5 5 5, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? 5 স্কয়ার মানে 25। এটা হচ্ছে এই বর্গের ক্ষেত্রফল। অঙ্কে বলছে একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 ফুট হলে
কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, মানে এই বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল চাইছে। তো কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কেমনে বের করে, এই মূল বর্গের ক্ষেত্রফলকে ডাবল করতে হয়। তাহলে মূল বর্গের ক্ষেত্রফল 25, তাহলে 25 এর ডাবল কত 50, তাহলে এই উত্তর 50। শর্টকাট করার দরকার কি, এমনি হয়। আচ্ছা, একটি বর্গের ক্ষেত্রফল 400 বর্গ ফুট। দেখেন এখানে কি বলছে, একটি বর্গের ক্ষেত্রফল 400 বর্গ ফুট। ওকে ফাইন, ক্ষেত্রফল 400 বর্গ ফুট, এর এক বাহু হতে 2 গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার ক্ষেত্রফল কত। দেখেন তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গ ফুট, তার মানে a স্কয়ার ইজ ইকুয়াল টু 400, তাহলে a ইজ ইকুয়াল টু √400, মানে a ইজ ইকুয়াল টু 20। এটা হচ্ছে এই যে যার ক্ষেত্রফল 400 তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20। এইবার বলছে এই যে বর্গটা, সেই বর্গের এক বাহু থেকে 2 গজ কমাই দিব। বর্গ ফুট আছে কিন্তু, এটা তাকান খেয়াল করেন, ভুল যেন না হয়, এটা হচ্ছে বর্গ ফুট, বর্গ ফুট আর হচ্ছে গজ। 1 গজ সমান আবার 3 ফুট। এই যে দেখেন, এগুলো মাথায় না থাকলে কিন্তু বিপদ। 1 গজ সমান 3 ফুট, 1 গজে কয় ফুট 3 ফুট। তাহলে এক বাহু থেকে 2 গজ কমাইছেন, তাহলে 1 গজে যদি 3 ফুট হয় তাহলে 2 গজে কত, তাহলে 2 গজ ইজ ইকুয়াল টু 3 গুণ 2 ইজ ইকুয়াল টু 6 ফুট। তার মানে এই যে এই ক্ষেত্রফল 400, তার মানে প্রত্যেক 400 বর্গ ফুট, তার মানে এই বাহুর দৈর্ঘ্যটা ফুটে আসছে। কিন্তু আপনি তার মানে শোনেন, যার ক্ষেত্রফল 400 বর্গ ফুট তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20 ফুট। এবার কি করছে, এই বর্গের প্রত্যেক বাহু থেকে এক বাহু থেকে কমাইছে, মানে প্রত্যেক বাহু থেকে কমাইছে, বুঝছেন। এই যে এর এক বাহু হতে 2 গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র পাওয়া যায়, তার মানে 2 গজ কমানোর পরেও আর একটা বর্গক্ষেত্র। এখন বর্গক্ষেত্রের বাহুর প্রত্যেক বাহুর মান তো সমান, তাহলে 2 গজ যে কমাইছে এক বাহু থেকে কমাইছে, মানে প্রত্যেক বাহু থেকেই কমাইছে, বুঝে নিতে হবে। কারণ এক বাহু থেকে 2 গজ কমানোর পরেও জিনিসটা বর্গ আছে, তার মানে কি, তার মানে এক বাহু থেকে কমায়নি, প্রত্যেক বাহু থেকে 2 গজ করে কমাইছে, বুঝছেন। 2 গজ মানে কত 6 ফুট। তাহলে প্রতি বাহু থেকে 2 গজ কমালে নতুন বর্গের প্রতিটি বাহু কত, এই যে প্রত্যেক বাহু আগে ছিল 20, তাহলে 20 থেকে 6 বাদ দেন, 20 থেকে 6 বাদ দিলে 14, মানে 14 ফুট। প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 14 ফুট। এমন জায়গা যায় হইল মসজিদ ধরেও না। তাহলে 20 - 6 ইজ ইকুয়াল টু 14 ফুট। এখন এই যে নতুন বর্গ হয়েছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়েছে 14 ফুট, তাহলে ওই নতুন বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 14 স্কয়ার, আর 14 স্কয়ার মানে 196। ক্লিয়ার বিষয়টা, ক্লিয়ার। এটা সিম্পলি বোঝেন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গ ফুট। তাহলে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গ ফুট, সেই 400 বর্গ ফুট থেকে আপনি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করে ফেলছেন বর্গ ফুট 20 ফুট। এবার বলছে এর মানে এই যে বর্গটা, এর এক বাহু থেকে 2 গজ কমাই দিছে, 2 গজ মানে 6 ফুট কমাই দিছে। কেন ফুটে নিলাম, কারণ যেহেতু এইগুলা ফুটে ছিল তাই ওই গজকে ফুটে বানাই দিলাম। কমাই দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার ক্ষেত্রফল কত। তাহলে এই যে এক বাহু থেকে যখন 2 গজ মানে 6 ফুট কমাইছেন, তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে এখন এই 20 থেকে 6 কমায় 14 ফুট। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, নতুন ক্ষেত্রফল হবে নতুন বাহু যেটা সেটার স্কয়ার। তাহলে নতুন বাহু 14, তাই 14 স্কয়ার মানে 196। নেক্সট, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখেন একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8 ফুট, এই যে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 ফুট। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণ, এই যে কর্ণ, সেই কর্ণের উপর অঙ্কিত বর্গ চাইছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। তাহলে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই যে ডি এর সমান এই ডি।
আর এই ডি কি, ডি হচ্ছে √2a। তার মানে এই যে বর্গ, মানে এই কর্ণের উপর যে বর্গক্ষেত্র, হ্যাঁ, তার প্রত্যেক বাহু হচ্ছে ডি, তাহলে এর ক্ষেত্রফল হবে হচ্ছে ডি স্কোয়ার। আর এই ডি মানে কিন্তু এর কর্ণ, আর ডি মানে কি √2a, √2a স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে আবার এই যে 8, এই যে এ মানে 8, এই এ মানে কিন্তু এই এই ছোট বর্গের বাহু, হ্যাঁ, এই স্কোয়ারটা √2 এর উপরও আছে, এর উপরও আছে, তাহলে √2 এর উপর স্কোয়ার করলে হবে 2, এর উপর স্কোয়ার করলে হবে এই স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ মানে 8, তাহলে 8 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 8 স্কোয়ার 64, 64 দুগুণে 128। আর যদি সহজভাবে চান তাহলে কি, এই বর্গের উপর, বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে এই মূল বর্গের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলেই হবে। তাহলে মূল বর্গের প্রত্যেকটা বাহু 8, তাহলে ক্ষেত্রফল হবে 8 স্কোয়ার মানে 64। তাহলে এই মূল বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে 64 ডাবল, মানে 2 গুণ 64 ইজ ইকুয়াল টু 128। একটু আগে আমরা থিওরি পড়ে আসছি, কোন বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে ওই বর্গের ক্ষেত্রফলের ডাবল। যেভাবে পড়েন, আমি মূল নিয়মও বুঝাইছি, শর্টকাটও বুঝাইছি, আপনার যেভাবে ইচ্ছা নেন। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, ওই বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত গজ? তাকান, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, ক্ষেত্রফল দেওয়া আছে একর, কোন এককে? একর এককে। এর মানে ওই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত গজ? দেখেন, এক বাহুর দৈর্ঘ্য চাইছে গজে, ক্ষেত্রফল দেওয়া আছে একরে। তো যেহেতু দৈর্ঘ্যটা গজে চাইছে, তাহলে ক্ষেত্রফলটাকে বর্গ গজে কনভার্ট করতে হবে, তাহলে একর থেকে বর্গ গজে নিতে হবে। তাহলে একর থেকে কি বর্গ গজ, দেখেন, তাহলে একর থেকে বর্গ গজ, তাহলে 1 একর সমান কত বর্গ গজ? একটু আগে পড়ায় আসছি, 4840 বর্গ গজ। মুখস্থ রাখতে হবে, 1 একর সমান 4840 বর্গ গজ। কিন্তু ক্ষেত্রফল আছে 10 একর, তাহলে 10 একর সমান কত? 1 একর, একর। তাহলে 4840 কে 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে 4,48,400 বর্গ গজ। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 48,400 বর্গ গজ। এখন ক্ষেত্রফল, এক বাহুর দৈর্ঘ্য চাইছে, এক বাহুর দৈর্ঘ্য মানে এ চাইছে, এন্ড ক্ষেত্রফল মানে তো এ স্কোয়ার, এই যে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, আর এই ক্ষেত্রফলের মান হচ্ছে যেটা 48,400 বর্গ গজ। তাহলে অতএব a ইজ ইকুয়াল টু √48400। দুইটা শূন্যের পরিবর্তে বর্গমূল করলে একটা হবে, আর 484 বর্গমূল হচ্ছে 22। দেখছেন, সেই বর্গমূলগুলো কাজে লাগতেছে। এখন আমার এই উত্তরটা গজে আসবে, তাহলে 220 গজ। ক্লিয়ার বিষয়টা? 220 গজ বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করতে হবে। এই যে 484 বর্গমূল হচ্ছে 22। আমি আবার বলছি, বর্গ প্রথম দিকের ক্লাসগুলোই হচ্ছে ক্যালকুলেশনের ক্লাস। অনেকে বলে যে ভাই ক্যালকুলেশনের জন্য আলাদা ক্লাস নেন, আমি দিব। আমি এখন আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, এখন আস্তে আস্তে আপনাদের কমিটমেন্ট যা করছি সেগুলো দিব, সমস্যা নেই। কিন্তু ক্যালকুলেশনের ক্লাস মানে ওই প্রথম ক্লাসগুলো, ওখানেই তো ক্যালকুলেশন শিখাইছি। তারপরেও আমি কনসাইজ করে 5টা 6টা হইলেও আলাদা করে শুধু ক্যালকুলেশনের জন্য আমি ক্লাস নিয়ে দিব, যে ক্যালকুলেশনগুলো এইভাবে করতে হবে। হ্যাঁ, সমস্যা নেই। এখানে যদি কোনো কোশ্চেন থাকে একটু জিজ্ঞাসা করেন, আমি একটু পানির বিরতি নিব। হ্যাঁ, 20 সেকেন্ড ড্রিঙ্কস ব্রেক, 20 সেকেন্ড। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। নেক্সট, এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখছেন এই প্রশ্ন আসছে। এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই যে একটা বর্গক্ষেত্র আছে যার প্রত্যেকটা বাহু হচ্ছে এ, তাহলে এর ক্ষেত্রফল হবে হচ্ছে এ স্কোয়ার, আর এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ডাবল। একটু আগে পরে আসছি, তাই না? কোন বর্গের উপর যদি, কোন বর্গের কর্ণের উপর যদি বর্গ আঁকান, তার ক্ষেত্রফল হবে এই বর্গের ক্ষেত্রফলের ডাবল। তার মানে এই বর্গের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করলে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, তাহলে এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই এ স্কোয়ারকে 2 দিয়ে গুণ, মানে 2a স্কোয়ার। ক্লিয়ার?
2a স্কোয়ার। খুবই সহজ, বি নাম্বার অপশন 2a স্কোয়ার। আর যদি মনে করেন ভাই এটা করতে হবে, একটু আগেই করে দিচ্ছি, আবার করে দিচ্ছি। এই কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে এই ডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ডি স্কোয়ার। আর এই ডি মানে আবার √2a, তাহলে √2 এর স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা এই √2 উপরও আছে, এর উপরও আছে। √2 উপর স্কোয়ার করলে হবে 2, এর উপর স্কোয়ার করলে হবে a স্কোয়ার। তার মানে এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে টুয়াইস a স্কোয়ার। নেক্সট, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। দেখেন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে ডি 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রফল চাইছে। দেখেন, ক্ষেত্রফল মানে কি? a স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল মানে a স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এখন এই ক্ষেত্রফল a স্কোয়ারের মান যদি বের করতে চান তাহলে এর মান লাগবে। এর মান কোশ্চেনে সরাসরি দেওয়া নেই। তাহলে এর মান বের করার জন্য এই যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন কর্ণের দৈর্ঘ্য ডি ইকুয়াল টু কি? ডি ইকুয়াল টু 6। আর এই ডির পরিবর্তে কি লেখা যায়? √2a। কেন √2a লিখলাম? কারণ আমাকে ক্ষেত্রফল বের করতে গেলে এর মান লাগবে, তাই আমরা ডির পরিবর্তে √2a লিখতেছি, কারণ এই এটা বের করবো, বুঝছেন? তাহলে এ রাখলাম, এই পাশে 6, এই √2 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, তাহলে এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই √2। অতএব এরিয়া ইজ ইকুয়াল টু a স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই √2, তার উপর হচ্ছে স্কোয়ার। 6 এর স্কোয়ার 36, আর √2 এর উপর স্কোয়ার করলে 2, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। এই অঙ্ক মনে আগে করাইছি, আগে মনে একবার করাইছি, তাহলে উত্তর হচ্ছে 18। নেক্সট দেখেন, একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 10 মিটার। আচ্ছা, ওকে ফাইন। দুটি কোণাকুনি আইল দ্বারা একে 4টি সমান, এই সমানের পরে এই দাড়িটা হবে না, এটা একটু কেটে দিন। হ্যাঁ, সমানের পরে দাড়িটা হবে না, সমানের পরে দাড়িটা হবে না। কত নম্বর প্রশ্ন এটা? 106 নম্বর প্রশ্ন, 106। আমি একটু কারেকশন করে নিচ্ছি। দুটি কোণাকুনি আইল দ্বারা একে 4টি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হলো। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখেন, আগে কোশ্চেন বুঝতে হবে। এটা মনে করেন একটা জমি, এই জমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10। এবার বলছে দুটি কোণাকুনি আইল। আইল বোঝেন? আইল বোঝেন? আইল মানে হচ্ছে রাস্তা। জমির মধ্য দিয়ে যদি রাস্তা থাকে সেটাকে বলে আইল। আগে বুঝতে হবে আইল মানে কি। আইল মানে হচ্ছে জমির মাঝামাঝি দিয়ে যদি কোনো রাস্তা থাকে, সেটা কোণাকুনি থাকলেও আইল, এ বরাবর থাকলেও আইল, এই বরাবর থাকলেও আইল, সেটাকে বলে আইল। তাহলে দুটা কোণাকুনি আইল, তাহলে এই একটা আইল, মানে আইল মানে এখানে কর্ণ, এই একটা আইল। দুইটা কোণাকুনি আইল মানে এই একটা কোণাকুনি আইল, এই একটা কোণাকুনি আইল। এই দুইটা কোণাকুনি আইল দ্বারা এই বর্গটাকে 4টা ত্রিভুজে ভাগ করা হয়েছে। এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই 4টা ত্রিভুজের কথা বলছে। বলছে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা একটা থিওরি পড়ছিলাম বর্গক্ষেত্রের, হ্যাঁ, মানে এখানে আইল মানে কর্ণ, কোণাকুনি আইল মানে হচ্ছে কর্ণ, বুঝছেন? আমরা একটা থিওরি পড়ছিলাম যে বর্গক্ষেত্রের এই কর্ণদ্বয় বর্গক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট 4টি ত্রিভুজে ভাগ করে। মনে আছে? মনে আছে? মনে আছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় আকালে পরে বর্গক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট 4টি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। মনে রাখতে হবে কিন্তু, না হলে হবে না। হ্যাঁ, তার মানে এই বর্গের পুরো বর্গের ক্ষেত্রফলকে 4 দিয়ে ভাগ করলেই তো এই প্রত্যেকটার ক্ষেত্রফল পাবো। তাইলে অতএব প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই বর্গের ক্ষেত্রফল ডিভাইডেড বাই 4, বর্গের এরিয়া ডিভাইডেড বাই 4। বর্গের এরিয়া, বর্গের বাহু 10, তাহলে বর্গের এরিয়া হবে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 4। 10 স্কোয়ার 100, একে 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে আমাদের উত্তর হচ্ছে 25। ক্লিয়ার বিষয়টা? 25 কি অপশনে আছে? নাই, তাহলে কোনোটি নয়, তাহলে কোনোটি নয়। এটা কত নম্বর প্রশ্ন? 106। 106 এর হচ্ছে 106 ডি, কোনোটি নয়, কোনোটি নয়। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, বুঝতে হবে। থিওরি জানা থাকলে কোনো ব্যাপারই না। নেক্সট, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? দেখেন, 8√2 এটা কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। আমি এই যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, ক্ষেত্রফল চাইছে, এটাতে কত ইম্পর্টেন্ট, এদিকে তাকান। কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, ক্ষেত্রফল বের করতে বলবে। এইটা হচ্ছে বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্রের অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন, যে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর তার ক্ষেত্রফল বের করতে বলছে। সেই কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, কারণ ক্ষেত্রফল মানে তো বাহু স্কোয়ার।
তাহলে বাহুর দৈর্ঘ্য না থাকলে তো ক্ষেত্রফল বের করা যাবে না। ওই বাহুর দৈর্ঘ্য সরাসরি না দিয়ে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, সেই কর্ণের দৈর্ঘ্য থেকে আগে বাহু বের করতে হয়, তারপরে বাহু স্কোয়ার করে ক্ষেত্রফল বের করতে হয়। বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে a স্কয়ার, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ ক্ষেত্রফল যদি আপনি বের করতে চান তাহলে আগে এর মান বের করতে হবে। এর মান বের করতে হবে। এই এর মান বের করার জন্য কর্ণের দৈর্ঘ্য d আছে। এই d এর মান কত দিয়ে আছে? d হচ্ছে 4√2, 4√2, ঠিক আছে? আর এই d এর পরিবর্তে আমরা লিখতে পারবো √2a ইজ ইকুয়াল টু 4√2। এই √2 দুই পাশ থেকে কাটা, তাহলে a ইজ ইকুয়াল টু 4। তাহলে অতএব এরিয়া কত? এরিয়া মানে হচ্ছে a স্কয়ার, a স্কয়ার, এর মানে হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে 16, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 16। ওকে, সি নাম্বার। নেক্সট, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ এত হলে আয়তের পরিসীমা কত? যেহেতু এখানে আয়তক্ষেত্র এখনো পড়াইনি, তাই এই 108 নম্বর প্রশ্নটা আমি রেখে দিচ্ছি। এই 108 নম্বর প্রশ্নটা পরে পড়াবো, রেখে দিচ্ছি। আমার মনে আছে ওদিকেও বর্গেও কিছু অঙ্ক রেখে আসছি, হ্যাঁ, রম্বসেও কিছু অঙ্ক, একটা অঙ্ক রেখে আসছি, 63 না কত নাম্বার, করাই দিব। একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, দেখেন একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a, এই যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a, বলা হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য √2a, তাহলে √2a, তাহলে এই যে √2a, বুঝতে পারছেন? এই বি নাম্বার অপশন রাইট, √2a। এই রুট কিন্তু এর উপর থাকবে না, শুধু 2 এর উপর রুট থাকবে। হ্যাঁ, নেক্সট, √10 নাম্বার, এটাও পরে করাবো। √2a কর্ণের দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কত? দেখেন √2a দৈর্ঘ্যের কর্ণ বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তার মানে এবার কিন্তু এই √2a কি? এই √2a হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, √2a হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এই যে এবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যেটা বর্গক্ষেত্র, এর কর্ণের দৈর্ঘ্য √2a বলছে, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত? তো কর্ণের দৈর্ঘ্য যদি √2a হয়, তার মানে d ইজ ইকুয়াল টু √2a। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? আমি ধরলাম বাহুর দৈর্ঘ্য x, বাহুর দৈর্ঘ্য x ধরলাম। তা বাহুর দৈর্ঘ্য যদি √x হয়, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য √2x, তাহলে √2x ইকুয়াল টু √2a। এই √2 কাটা, তাহলে x ইকুয়াল টু a, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। এ তো এমনিই মুখস্থ আমাদের, যে কর্ণ √2a কখন হয়? যখন বাহু a হয়, এতে এমনি মুখস্থ। তাহলে উত্তর হচ্ছে a নাম্বার অপশন, অপশন এ, উত্তর এ, সবই এ। হারুন ইসলাম, আপনি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করলে তো ওই পুরো বর্গের ক্ষেত্রফল পাবো। আমাদের তো অঙ্কে বর্গের ক্ষেত্রফল চাইনি। হ্যাঁ, আমাদের বের করতে বলছে ওখানে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে তাদের প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আপনি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করে বর্গের ক্ষেত্রফল বের করে ফেলতেছেন। বর্গের ক্ষেত্রফল তো চাইনি, চাইছে তো ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল। বুঝছেন? নেক্সট, হ্যাঁ এটাও পরে করে দিব। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে উহার পরিসীমার অর্ধেক কত? তাকান, পরিসীমার অর্ধেক চাইছে, খালি পরিসীমা দেখে ব্যাস পরিসীমা বের করে মেরে দিয়ে আসলে শেষ। পরিসীমার অর্ধেক মানে পরিসীমা বের করে আবার 2 দিয়ে ভাগ। খেয়াল করেন, এগুলো জাস্ট চোখের ভুল হতে পারে। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2, তাহলে কর্ণের দৈর্ঘ্য d, এই d এর মান দিয়ে আছে 6√2, আর এই d মানে হচ্ছে অঙ্কে চাইছে পরিসীমার অর্ধেক। তা পরিসীমা মানে যেহেতু 4a, তাহলে 4a ডিভাইডেড বাই 2, তাহলে পরিসীমার অর্ধেক মানে 2a, আমাকে 2a বের করতে হবে। যাই বের করতে চান, এর মান না হলে কি হবে? তাই আমরা প্রথমে এর মান বের করব। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য d ইকুয়াল টু 6√2, এই d এর পরিবর্তে আমরা লিখতে পারি √2a ইজ ইকুয়াল টু 6√2। এই √2 ক্যান্সেল, তাহলে a ইজ ইকুয়াল টু 6। তাহলে অঙ্কে চাইছে পরিসীমার অর্ধেক, তাহলে পরিসীমা 4a,
4 এর অর্ধেক কত? 4 এর অর্ধেক হচ্ছে 2a, তাহলে 2 ইন্টু এর মান আবার 6, তাহলে 6 দ্বিগুণ কত? 12। তাহলে আমাদের উত্তর হচ্ছে 12। এই যে বি নাম্বার অপশন। দেখেন পরিসীমা তো 24 আসতো, তাই না? পরিসীমা কিন্তু 24। এই যে 6, এই যে 4 ইন্টু 6 24, 24 হচ্ছে পরিসীমা, সেই 24 এর অর্ধেক 12, সেই 24ও কিন্তু অপশনে আছে। কারণ অনেকে কি জানেন, অবচেতন, অবচেতন মানে অর্ধেক ঘুমায় থাকে, পরিসীমার কথা দেখে আর এইদিকে পড়ে না। পরিসীমা চাইছে, শেষ, মেরে দিয়ে চলে আসছে। ঠিক আছে, পরিসীমা দেখে আর অর্ধেক পড়ে নাই, যে পরিসীমা চাইনি, চাইছে পরিসীমার অর্ধেক, ওইটুকু পড়েই নাই। এরকম বহুত লোকজন আমি দেখছি। সচেতন থাকতে হবে। দেখেন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক। দেখেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক, তার মানে এক্সটা হচ্ছে ক্ষেত্রফলের মান। বলছে এর কর্ণের দৈর্ঘ্য কত? তাকান, এদিকে তাকান। আগে আপনাকে বুঝতে হবে কি চাইছে। এর প্রত্যেকটা বাহু হচ্ছে এ। ওকে, আর এই কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য ডি ইকুয়াল টু √2a। আর এখানে দিয়ে আছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল মানে তো a স্কোয়ার, তার মানে ক্ষেত্রফল হচ্ছে এক্স, আর ক্ষেত্রফল মানে হচ্ছে a স্কোয়ার। তাকান এদিকে, a স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। আমার কথা কি বুঝতেছেন? a স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। এখান থেকে a বের করবেন, a ইজ ইকুয়াল টু √x। এগুলো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য √x। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু √2a। তাহলে a হচ্ছে, এটা হচ্ছে √2 আর a মানে হচ্ছে √x। তার মানে 2 এর উপরও রুট আছে, x এর উপরও রুট আছে, তার মানে এই দুইজনকে একবারে এরকম থাকবে। তাহলে d ইজ ইকুয়াল টু, এই রুট কিন্তু 2 এর উপরও থাকবে, x এর উপরও থাকবে। তার মানে এই যে দেখেন, এই যে এটা কত নাম্বার কোশ্চেন ছিল? আপনারা কি বুঝছেন? অঙ্কটা কি বুঝছেন? এই x কিন্তু ক্ষেত্রফল, x হলো ক্ষেত্রফল। এই x হলো ক্ষেত্রফল। অঙ্কটা কি বুঝছেন? প্লিজ একটু দেখেন তো। এই রুটটা 2 এর উপর আছে, x এর উপর আছে, তার মানে দুইজনের উপরে রুট থাকবে। যে এখন আরেকটা অপশনে যদি খালি এরকম রাখতো, আরেকটা অপশনে যদি খালি কোথাও মনে করেন এই অপশনটাই যদি খালি এরকম দিত, দেখেন এই অপশনটা মনে করে দিল যে এরকম, কত জন যে এটা মারতো তার ঠিক নাই, কত জন যে এটা মারতো। কারণ চাইছে কর্ণের দৈর্ঘ্য। দেখেন বলছে কর্ণের দৈর্ঘ্য কত, তো কর্ণের দৈর্ঘ্য √2 মারি দিয়ে চলে আসছে। বুঝে পড়তে হবে, না বুঝে পড়ার অপশন নেই। মানে যদি খালি একটা প্রশ্ন কখনোই এরকম করে দেয়, দেখেন আমি একটা প্রশ্ন দিচ্ছি আপনাকে, দেখেন মনে করলো বললো যে একটি বর্গের, লেখেন এটা লেখেন, একটি বর্গের ক্ষেত্রফল a বর্গ একক। a বর্গ একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য কত? 1 নাম্বার অপশনে আছে √2a, 2 নাম্বার অপশন আছে √2a, 3 নাম্বার অপশন আছে 2√a, 4 নাম্বার অপশন আছে √a। এই প্রশ্ন যদি দেয় পরীক্ষায়, তাহলে অনেক বান্দা আছে এটা মেরে দিয়ে চলে আসবে। মানে যারা কিছুই বোঝে না, খালি মুখস্থ করছে যে কর্ণ মানে √2a, কর্ণ চাইছে মেরে দিয়ে চলে আসছে, আর কিছু দেখে নাই। আরে ভাইয়া, কর্ণ √2a কখন? যখন a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। একটি বর্গক্ষেত্রের কর্ণ বাহুর দৈর্ঘ্যের √2 গুণ, তাই কিনা? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের √2 গুণ, বুঝছেন? তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, সেক্ষেত্রে কর্ণ √2a। কিন্তু এই প্রশ্নে তো বাহুর দৈর্ঘ্য √a না, এখানে তো ক্ষেত্রফল a দিছে। যদি প্রশ্নটা এরকম হয়, তার মানে এইটা হলো সেই বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a ধরার সুযোগ নাই, কারণ এই কোশ্চেনে ক্ষেত্রফলকে a মেনশন করছে। তাহলে আমি ধরলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x, কারণ আমি a ধরতে পারছি না, কারণ a তো ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এটার এরিয়া হবে x স্কয়ার। এটার এরিয়া হবে x স্কয়ার, কারণ প্রত্যেকটা বাহু হচ্ছে x। আর এই এরিয়ার মান দিয়ে আছে a, তাহলে এই এরিয়ার পরিবর্তে এখানে বসাবো a ইজ ইকুয়াল টু x স্কয়ার। এইখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য মানে x বের করব। তাহলে এই স্কয়ারটা, আচ্ছা x স্কয়ার ইজ ইকুয়াল টু a, তাহলে x ইকুয়াল টু √a। তার মানে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে √a। এখন তাহলে কর্ণ কি হবে?
কর্ণ হচ্ছে বাহুর দৈর্ঘ্যের রুট টু গুণ, কর্ণ মানে রুট টু এ ছিল না, তাহলে এখানে তো এ হবে না ভাইয়া, এখানে হবে রুট টু এক্স, কারণ বাহুর দৈর্ঘ্য এবার এক্স, তাহলে রুট টু আর এক্স মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সেটার মানে আবার রুট টু এ, টু এর উপরে রুট, এর উপরে রুট, তার মানে রুট টু এ, তার মানে দুইজনের উপরে রুট। বি নাম্বার অপশন রাইট। অনেকেই এটা মানে দিয়ে চলে যাবে, অনেকেই জানেন। আপনারা কি বুঝছেন? এই প্রশ্ন আসলে কতজন যে জায়গা মারবে, যে এখনো অনেকে উত্তর দিতেছে। কোশ্চেন বুঝতে হবে, খালি গণহারে পড়লেই হবে না। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এটাও পরে করতে হবে, কারণ যেহেতু এটা আয়তক্ষেত্রের সাথে রিলেটেড, করে দিব। দেখেন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? এই দেখেন, ট্রিকি প্রশ্ন, মানে এই ধরনের প্রশ্ন আসলে পরে অনেকে মানে মানে বুঝবেই না প্রশ্ন কি আসছে। কি বলছে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? পরিসীমা কর্ণের কত গুণ? তাহলে একটা রাশি আর একটা রাশির কত গুণ, এটা বের করতে গেলে কি করতে হয় বলেন তো? একটা রাশি আর একটা রাশির কত গুণ, এটা বের করতে গেলে তাদের অনুপাত করতে হয়। এই কথাটা কিন্তু অনেকবার বলতেছি, দেখছেন? কোথায় যে কি কাজে লাগবে এর কোনো ঠিক নাই, এই জন্য বেসিক আপনাকে ঠিক রাখতে হবে সবসময়। একটা রাশি আর একটা রাশির কত গুণ, এটা বের করতে গেলে তাদের অনুপাত করতে হয়। তাহলে এখানে কি বলছে? বর্গক্ষেত্রের পরিসীমা কর্ণের কত গুণ, তার মানে পরিসীমা আর কর্ণের অনুপাত নিতে হবে। পরিসীমা আর কর্ণের অনুপাত মানে পরিসীমা ডিভাইডেড বাই কর্ণ। পরিসীমা কর্ণের কত গুণ মানে পরিসীমা আর কর্ণের অনুপাত, তাহলে পরিসীমা ডিভাইডেড বাই কর্ণ। বুঝছেন? আর এই পরিসীমা মানে 4a আর কর্ণ মানে হচ্ছে রুট 2a, তাহলে a কাটা, তাহলে 4 ডিভাইডেড বাই রুট 2, এটা হচ্ছে আমার উত্তর। বাট এটা কিন্তু অপশনে নাই, এরকম কিন্তু কোনো অপশন নাই। তাহলে এরকম অপশন না থাকলে এটাকে আরো সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে। এখন উপর নিচে কোথাও কি ভাঙার সুযোগ আছে? যখন দেখবেন যে এরকম অপশন নাই তখন ভেঙে দিবেন, যেখানে ভাঙা যায় সেখানে ভেঙে দিবেন। এই রুট 2 কে ভাঙার সুযোগ নাই, কিন্তু 4 কে ভাঙার সুযোগ আছে। 4 কে লেখা যায় 2 গুণ 2, নিচে আছে রুট 2। এই 2 কে আবার লেখা যায় 2টা রুট 2, আর এখানে আছে 2, নিচে আছে রুট 2। এই রুট 2 দিয়ে একটা রুট 2 কাটা, তাহলে 2 রুট 2 গুণ, তাহলে উত্তর হচ্ছে 2 রুট 2 গুণ। দেখছেন? 2 রুট 2 গুণ, তাহলে উত্তর 2 রুট 2 গুণ, সি নাম্বার অপশন রাইট। বোঝা গেছে বিষয়টা? একটা রাশি আর একটা রাশির কত গুণ, এটা বের করতে গেলে কি করতে হয়? তাদের অনুপাত করতে হয়। তাহলে যেহেতু পরিসীমা কর্ণের কত গুণ চাইছে, তাই পরিসীমা আর কর্ণের অনুপাত মানে পরিসীমা ডিভাইডেড বাই কর্ণ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a মিটার হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a মিটার, তাকান বুঝতে হবে কিন্তু। এবার কিন্তু কর্ণের দৈর্ঘ্য a, বাহুর দৈর্ঘ্য না। চোখ কান খোলা রাখতে হবে। এখন অনেকে তো বলে, আচ্ছা তাহলে বর্গক্ষেত্রের কর্ণ তো a স্কয়ার, খালি পড়ে আসছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার। বুঝেন? খালি পড়ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার। আরে ভাইয়া, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। যখন বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি সেই ক্ষেত্রে বলতেছি ক্ষেত্রফল a স্কয়ার। কিন্তু এখানে কি এই কি বাহুর দৈর্ঘ্য? এ তো কর্ণের দৈর্ঘ্য, তাহলে এই যে a স্কয়ার মারার সুযোগ নাই। হ্যাঁ, মারি দেন না। তাহলে এইটা একটা বর্গ, এর কর্ণের দৈর্ঘ্য a, কারণ এই যে এইটা, এই যে এই ডির মান দিয়ে আছে হচ্ছে a। তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, এরিয়া। তাহলে এরিয়া যদি বের করতে হয় তাহলে বাহুর দৈর্ঘ্য লাগবে না? তাহলে এর বাহুর দৈর্ঘ্য কি? এর বাহুর দৈর্ঘ্য আমি এবার x ধরবো। কেন x ধরবো? কারণ বাহুর দৈর্ঘ্যকে a ধরতে পারছি না, কারণ কর্ণকে a দ্বারা প্রকাশ করা। তাহলে কর্ণ ইজ ইকুয়াল টু দেওয়া আছে a, এই যে d ইকুয়াল টু a, আর এই d এর পরিবর্তে আবার লেখা যায় কি? রুট 2 ইন্টু x লিখতে হবে, কারণ বাহুর দৈর্ঘ্য এবার x। এইখান থেকে আপনার শোনেন, ক্ষেত্রফল বের করতে গেলে বাহুর মান লাগবে, আর এই বর্গক্ষেত্রের বাহুকে আমরা x ধরছি। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে x স্কয়ার। তাহলে ক্ষেত্রফল যদি বের করতে চান এই x এর মান বের করতে হবে। তাহলে x যদি বের করতে চান x রেখে দেন, এখানে আছে a, এখানে আছে রুট 2, তার মানে x এর মান হচ্ছে a বাই রুট 2, বাহুর দৈর্ঘ্য হচ্ছে a বাই রুট 2। বুঝছেন? তাহলে অতএব এরিয়া ইজ ইকুয়াল টু x স্কয়ার, x এর মান a বাই রুট 2 তার উপর স্কয়ার,
তাহলে এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার, √2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 2, তাহলে a স্কোয়ার বাই 2, তাহলে উত্তর হচ্ছে a স্কোয়ার ডিভাইডেড বাই 2। বুঝছেন কি বিষয়টা? প্লিজ একটু রেসপন্স করেন তো, বুঝছেন কিনা। অঙ্কে বলছে কর্ণের দৈর্ঘ্য a, ক্ষেত্রফল কত। এখন ক্ষেত্রফল বের করতে গেলে বাহুর দৈর্ঘ্যের মান লাগে। তাহলে এই কোশ্চেনে বাহুর দৈর্ঘ্যকে আমরা a ধরতে পারছি না, কারণ ওরা অলরেডি কর্ণকে a মেনশন করছে। তাহলে আমি বাহুকে a ধরতে পারবো? বাহুকে ভিন্ন কিছু ধরতে হবে। তাহলে বাহুকে এই জন্য x ধরছি। তাহলে এর ক্ষেত্রফল হবে x স্কোয়ার। এখন অপশনে তো আবার x স্কোয়ার নাই। কেন x স্কোয়ার নাই? কারণ x তো অঙ্কে মেনশন করা ছিল না, x তো ধরে নিছি। ধরে নেওয়া কোনো কিছু উত্তরে থাকবে না। তার মানে আমাকে ক্ষেত্রফল যদি বের করতে হয়, x এর মান আবার বের করতে হবে। এই x এর মান বের করার জন্য কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য d = a, এই যে a। আর d এর সূত্র কি? d এর সূত্র হচ্ছে √2 ইনটু বাহু। এখন আমরা d সমান পড়ছিলাম √2a, তাই না? কিন্তু এখানে a দিতে পারছি না, কারণ এখানে তো বাহুকে আমি x ধরছি, তাই এর পরিবর্তে x দিতে হবে। সেইখান থেকে এই বাহুর দৈর্ঘ্য x এর মান বের করব। তারপরে ক্ষেত্রফল মানে এই বাহু স্কোয়ার মানে x স্কোয়ার দিয়ে যা আসবে তাই। বুঝতে হবে, বুঝে পড়তে হবে, না বুঝে পড়ার কোনো অপশন নেই। হ্যাঁ, এবার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এখানেই আজকের ক্লাস সমাপ্ত করব। আমরা আগামীকাল ক্লাস নিব সকালবেলা। হ্যাঁ, আমি একটু এক জায়গায় যেতে হবে, এবং আমি আপনাদেরকে বলছিলাম যে জ্যামিতি ক্লাস এক সপ্তাহ টানা নিব। এই সামনের সপ্তাহে শনিবার থেকে ইনশাল্লাহ আমি জ্যামিতি ক্লাস আপনাদেরকে এই এক সপ্তাহের মধ্যে 8টা-10টা জ্যামিতি ক্লাস নিয়ে দিব, জ্যামিতি পরিমিতি। ঠিক আছে, যাতে এই জ্যামিতি পরিমিতিটা প্রায় শেষের দিকে চলে যায়। তো আগামীকাল সকালে ক্লাস নিব। সকাল কয়টার দিকে আমি জানাই দিবনি। হ্যাঁ, সকাল ধরে রাখেন যে মোটামুটি 11টা 45-এর দিকে, মোটামুটি ধরে রাখেন 11টা 45। ঠিক আছে, 11টা 45 বা 11:30। আমি তারপরেও সকালবেলা আপনাদেরকে পোস্ট করে জানাই দিবনি। ঠিক আছে, কালকের ক্লাসটা ভোরে হবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।